হযরতে আবু বকর আমার রাসূলকে যেমন ভালোবাসতেন, ইসলাম তাকে তেমন ভালোবাসতেন। আর নিজের যত ধন সম্পত্তি যাই কিছু ছিল সব কিছু আমার রাসূল ইসলামের জন্য রাসূলের কদমে কোরবান করে দিয়েছে। হযরতে বেলাল হাবশী সে যখন ইসলাম গ্রহণ করেছে, তিনি ছিলেন উমাইয়া ইবনে খালফের দাস গোলাম। হযরতে বেলাল হাবশী তিনি আল্লাহর নাম জপতেছে। কার নাম? আল্লাহর নাম। আর উমাইয়া দেখলো, কি রে আমার বেলায় কি জপে? বলেন, বেলাল তুমি কি কাকে জপতেছো, কার নাম জপতেছো? কো আমার মালিকের নাম। সুবহানাল্লাহ বলেন, আরো আসতে বলেন। ও বেলাল তুমি মালিকের নাম জপতেছো, কারণ উমাইয়া হইলো বেলালের মালিক। উমাইয়া খুশি হইয়া কয়, বেলাল রে এতগুলা আমার দাস আছে, এতগুলা গোলাম আছে, কেউ আমার নাম জপে না, তুই আমার নাম জপ, তোরে আমি আজকে নিজ হাতে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ কয় না? বেলাল হাবশী বললেন, উমাইয়া ও উমাইয়া আমি তোমার নাম জপি না রে উমাইয়া, তোমার মালিক যিনি, আমার মালিক যিনি, সাত আসমান সাত জমিন, এই সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি জগতের যিনি সৃষ্টিকর্তা, সে মনিব মাওলার নাম জপি, তোমার নাম জপি না। উমাইয়া বলে, বেলাল তুমি কি মুসলমান হয়ে গিয়েছো? কয়, হ্যাঁ আমি মুসলমান হয়েছি। বললেন, তুমি তা ঠিক করো নাই, তুমি আমার খাও, আমি তোমারে পড়াই, সব কিছু আমি করি, তুমি কেমনে ইসলাম তুমি কবুল করেছ? তুমি বেলাল ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি ইসলাম কবুল কইরো না। বেলাল বলে, না, যার নাম আমি জপি, যার প্রেমের মালা আমি, প্রেমের গলার মালা আমি গলায় পরিয়েছি, ওই মনিবের নাম আমি কখনো বলতে পারি না। উমাইয়া বলেন, বেলাল তুমি তো জানো আমি তোমাকে কিন্তু শাস্তি দিব, এখনো ভালো ভালো বলতেছি, কালিমা ছাড়ো, আল্লাহ ছাড়ো, আমার গোলামি করো। নাউজুবিল্লাহ বলেন। বেলাল বলেন, ও উমাইয়া আমি এমন একজন মালিকের নাম জপি, যার নামের আমি পবিত্র তাসবিহ মালা জপতেছি, যার কালিমা পড়ে মুসলমান হয়েছি, জীবন চলে যাইতে পারে, ওই মালিকের নাম কখনো আমি বলতে পারি না। উমাইয়া বলেন, বেলাল শেষবারের মতো তোমাকে বলছি, কালিমা ছাড়ো, তুমি আবার আমার আগের মতো চলো, তোমাকে আমি পুরস্কৃত করব। কই না, আমি তোমাকে কিন্তু শাস্তি দেব। বেলাল বলে, যা ইচ্ছা দাও, কিন্তু আমি আমার মালিকের নাম বলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। উমাইয়া বলেন, বেলালের জন্য শাস্তির ব্যবস্থা করো। মরুভূমির এই গরম বালির মধ্যে বেলালকে শোয়াইলেন। বেলালের বুকের উপর 1 মণ 2 মণ নয় 3 মণের একটা পাথর তুলে দিলেন। আর বেলালকে বলেন, বেলাল রে, ও বেলাল এবার কালিমা সাইরা দে, মুহাম্মদের কালিমা সাইরা দে, আল্লাহর নাম সাইরা দিয়ে আমার নাম জপ, আমি তোরে এখানে সাহায্য করব, তোরে আমি এখান থেকে ছেড়ে দেব। বেলাল বললেন, না না না, জান যাইতে পারে, কিন্তু ইমানদার কখনো ইমান বিক্রি করতে পারে না। পাগল ছিল হযরত বেলাল, নবীর প্রেমের দিওয়ানা, বুকের উপর পাথর সাফা, তবু তো কালিমা চারলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেলাল বলেন, উমাইয়া ও উমাইয়া, তুই আমারে বুকের উপর পাথর দিলি, যা ইচ্ছা তাই কর, কিন্তু আমার মনিব মাওলার নাম আমি কখনো বলতে পারি না। বেলাল শুধু জবানে আহাদ আহাদ, আল্লাহু আল্লাহু আহাদ, আহাদ আহাদ নাম জপে। বেলালের জবান এত শাস্তি দেওয়ার পরেও বন্ধ করতে পারে না। উমাইয়া বলে, বেলাল আমি কিন্তু আঙ্গুল এখন বাঁকা করব, এমন একটা তোমার এই শাস্তি দিব রে বেলাল, তুমি কল্পনা করতে পারবা না। বেলাল তোমাকে আবারও বলছি, শেষবার মতো কালিমা ছাড়ো। বেলাল বললে, উমাইয়া রে,
তোরা তো বারবার বলছি তুই আমার যত শাস্তি দেও, যতক্ষণ আমার দেহে রূহ থাকবে আমার মনিব মাওলার নাম আমি কখনো ছাড়তে পারি না। উমাইয়া বলে যা যা বেলালের জন্য গরম আগুনের কয়লা তৈরি কর। বেলালকে আগুনের কয়লার উপর শোয়াইয়া দিলেন, ওই পাথরটা আবার বুকের উপর উঠাইয়া দিলেন। কিতাবের মধ্যে এসেছে বেলালের পিঠের চামড়াটা ছিদ্র হইয়া গেছে, ওই কয়লাগুলা ভিতরের দিকে ঢুকে গেছে, বেলালের গোশতগুলা পোড়া গন্ধ শুরু হয়ে গেছে, বেলালের গোশতের ভিতরে চর্বিগুলা গলে গলে আগুনের কয়লা নিভিয়া যায়। তারপরে আহাদ 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 বলে কাঁদে বেলাল। উমাইয়া বলে কি 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 আর কত তোরে শাস্তি দিব, এখনো তুই আহাদ নামতে ছাড়স না কেন? হায় তোর জিব্বা, যে জিব্বা দিয়ে আল্লাহর নাম ডাকো, এই জিব্বাটা আমি ছিদ্র কইরা দেব। ও একটা লোহার শিক গরম কইরা লাল কইরা বেলালের জিব্বাতে ঢুকাইয়া দিল, ছিদ্র কইরা দিল। বেলাল আর ডাকতে পারে না মালিককে, বলে মালিক এতক্ষণ এত শাস্তি দিছে, আমার জিব্বা দিয়ে তোমারে ডাকছি, এখন আমার জিব্বাটা ছিদ্র কইরা দিছে রে মালিক, এখন কেমনে তুমি মালিকের নাম জপি? সাথে সাথে হযরতে আবু বকর ওই রাস্তা দিয়ে যায়, দেখেন বেলালের করুণ পরিবেশ পরিস্থিতি। আবু বকর এসে বলেন ভাই বেলাল রে কি হয়েছে তোমার? বলে দেখো না উমাইয়া আমার এত শাস্তি দে। আবু বকর ধরাইয়া উমাইয়ার কাছে যাইয়া বলে উমাইয়া রে ওকে এত কষ্ট কেন দেওয়াস? সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। উমাইয়া তুই একটা সুশীল সমাজ, একটা শিক্ষিত মানুষ, তুই যদি একটা হাবশি গোলামকে যদি তুই এভাবে শাস্তি দিয়ে দিয়ে যদি মেরে ফেলস, তোর নাম এখানে বদনাম শুরু হইয়া যাবে। এর না কিছু করিয়া তুই আমার ওই বেলালকে আমার হাতে বিক্রি করে দে, তাহলে তুই অন্তত বিক্রির টাকাগুলা পাবি। এই গোলামকে মারি লাভ নাই, মারি লাভ নাই। এ কথা বলার পর উমাইয়া চিন্তা করলেন আসলে তো কথা ঠিক, একে রাখি লাভ কি, বিক্রি করে দি। উমাইয়া এমন একটা দাম চালেন, চড়া দাম। ধরেন একটা পানির বোতল 20 টাকা, এই 20 টাকার পানি যদি কেউ 200 টাকা বেচে নিবেন নি গো? 20 টাকার পানি 200 টাকা বেচলে নিবেন? এমন ভাবে ছড়া দাম বেলালের দাম উমাইয়া আবু বকরের কাছে চাইলেন যেন বেলালকে ক্রয় করতে না পারে। আবু বকর বলেন ও উমাইয়া তুমি কি এই দামে বিক্রি করবা? কয় হ্যাঁ, আমি এর থেকে একটু পরিমাণও কমে বিক্রি করব না। আবু বকর দৌড়াইয়া বাড়িতে চলে যায়, যাইয়া ওই পরিমাণ টাকা পয়সা এনে উমাইয়াকে দিয়া বেলাল হাবশিকে মুক্ত করিয়া আমার রাসূলের দরবারে পৌঁছাইয়া দিলেন। একটা মরা মানুষ, একটু চিন্তা করে দেখেন গো বাবা, বেলাল কালো ছিল, এত চেহারা সুন্দর ছিল না, শরীরটা সব কিছু ধ্বংস করে দিছে উমাইয়া, কিন্তু বেলালের কলিজার ভিতর আমার রাসূলের ভালোবাসা ছাড়া কিছু ছিল না। এই জন্য মসজিদে নববীর ইমাম হলেন আমার রাসূল, আর ইসলামের প্রথম খলিফা হলো, ইসলামের প্রথম মুয়াজ্জিন হলো হযরতে বেলালে হাবশি। বেলাল যখন জমিনে আজান দে, এই আজানের আওয়াজ আর আযমে পৌঁছে যায়। এইদিকে যখন হযরতে বেলালকে চড়া দামে আবু বকর ক্রয় করেছেন, মক্কার কাফির মুশরিক বেঈমান উমাইয়ারা ষড়যন্ত্র করে বলেন বেলাল নিঃসন্দেহে আবু বকরের নিকট করো, এ কোনো ইহসান করেছে, দয়া করেছে, না হলে কোনো পাগল এত চড়া দামে একটা মরা মানুষকে ক্রয় করে না, ঠিক কিনা? এটা তো আসলে কি যুক্তির কথা। তখন আমার রাসূলের সাহাবী আবু বকর নিয়ে মক্কার কাফির মুশরিক এই উমাইয়ারা যখন এগুলা নিয়ে হাসি ঠাট্টা তামাশা শুরু করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আবু বকরের পক্ষ হয়ে জবাব দেওয়া শুরু করে দিলেন। আল্লাহু আকবার। জবাব দেন কে? আল্লাহ। কার পক্ষে? একটু চিন্তা করেন সে আবু বকর কেমন দামি। আমার আল্লাহ জবাব দিচ্ছে আবু বকরের পক্ষে, এটা কেমন মানুষ, তার চেয়ে উত্তম মানুষ আর কেউ আসেনি। আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াসায়ুজান্নাবুহাল তাকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। আমার আল্লাহ মক্কার কাফেরদেরকে বললেন ওয়াসায়ুজান্নাবুহাল তাকা, জাহান্নাম থেকে মুক্তি পাবে ওই পরম মুত্তাকি। কোন পরম মুত্তাকি? তাফসীরের কিতাব পড়ে দেখেন, সেই মুত্তাকি তিনি হলেন হযরতে আবু বকর। আল্লাহর ঘোষণা, তিনি জাহান্নাম থেকে কি মুক্ত। এই যে মক্কার কাফেররা বলেছে আবু বকরের নিকট বেলাল কোন ইহসান করেছে, দয়া করেছে, এই জন্য আবু বকর এত ছড়া দামে বেলালকে ক্রয় করেছে, এই জন্য ক্রয় করেছে। এবার আমার আল্লাহ বলে আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মক্কার কাফেররা শোন, আমার আবু বকর চড়া দামের জন্য বেলালকে মুক্ত করে নাই, বেলাল কোনো এহসান করে নাই। আমার আবু বকর কাউকে এহসান করে দয়া করেও ক্রয় করেন নাই। আমার আবু বকর শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য এই চড়া দামে, এই বেশি দামে আল্লাহর খুশির জন্য বেলালকে ক্রয় করে মুক্ত করেছে। সুবহানাল্লাহ। দেখছেন জবাব দিচ্ছে কে? কাফেররা বলতেছে নিশ্চয় বেলাল কোন এহসান করেছে, এই জন্য আবু বকর পাগল হয়ে তাকে ক্রয় করেছে। আমার আল্লাহ করে না, আমার বেলালকে কয় এই জন্য করে নাই, বেলাল কোনো ইহসানও করে নাই, আবু বকরও কোনো ইহসান করে নাই। এখানে আমার আবু বকর যে দান করেছে, যে সদকা করেছে, যে সোনা দামে কিনেছে, কেবলমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ কি বলে শুনেন, কত সুন্দর কথা। ইল্লা বুতিগা ওয়াজহি রাব্বিহিল আলা ওয়ালা সাউফা ইয়ারদা। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ওফাত হয়েছে। দুঃখের বিষয়, আমাদের বর্তমানে আমাদের মসজিদগুলোর মধ্যে আমরা অনেক মুসল্লি আছি, অনেক ইমাম আছি। এই মাসে যে হযরত সিদ্দিকে আকবর ইন্তেকাল হয়েছে, ওফাত হয়েছে, আমরা আলেমরাও বলছি না, আমাদের মুসল্লিরাও শুনতেছে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আসুন, আমি মানুষটা ছোট, সময়ও সংক্ষিপ্ত, ওনার বিষয়ের উপরে আমি 3টা পয়েন্টে কথা বলবো। 1 নাম্বার, ওনার ফজিলত কি। 2 নাম্বার, কি কারণে উনি এই মর্তবা, সম্মান, ইজ্জত, ফজিলত পেয়েছেন। 3 নাম্বার, জীবনের শেষ সময় আল্লাহ এবং তার রাসূল থেকে কি পেয়েছেন। আল্লাহ যেন আমাকে আলোচনা করার, আপনাদের সকলকে যেন শোনার আল্লাহ যেন তৌফিক দান করে সকল। আমিন। আসুন আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাই। সিদ্দিক আকবর উনি কেমন মানুষ? আমার রাসূল বললেন আফদালুল বাশারা বাদাল আম্বিয়া। আরেকটা বর্ণনায় বলেছেন আবু বকরিন খায়রুন নাস ইল্লা আন ইয়াকুনা নাবিয়্যুন। বুখারী শরীফের 3671 নম্বর হাদিসে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইয়ুন নাস খায়রুন বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আবু বকরিন। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুনিয়ার জীবনে, দুনিয়ার জগতে নবী এবং রাসূলের পরে যার সম্মান, নবী এবং রাসূলের পরে যার সম্মান আর ইজ্জত, তিনি দুনিয়ার আর কেউ না, তিনি হলেন আমার আবু বকর। এবার বুঝছেন নি কি সম্মান তার, নবী রাসূলের পরে। আবার আমার রাসূল বললেন আবু বকরিন খায়রুন নাস। যত মানুষ আছে নবী এবং রাসূলের পরে, ওই যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, সর্বোত্তম মানুষ হলেন আমার আবু বকর। সুবহানাল্লাহ। জামে তিরমিজি শরীফের হাদিস 3679 নম্বর হাদিস। এই হাদিসকে আম্মা জান আয়েশা বর্ণনা করেন। আম্মা জান আয়েশা বলতে লাগলেন আন্না আবু বকরিন দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আনতা আতিকুল্লাহি মিনান নার। আমার আম্মা জান আয়েশা বললেন,
আমার বাবা জান হযরতে আবু বকর যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তাশরীফ এনেছেন, আগমন করেছেন, আগমন করার সাথে সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার আবু বকর, আপনি এমন একজন আল্লাহর প্রিয় বান্দা, আপনি এমন একজন আল্লাহর প্রিয় বান্দা, আপনি আল্লাহর জাহান্নামের আগুন থেকে মুক্ত। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের ব্যাপারে আমার রাসূল বলছে আপনি জাহান্নাম থেকে আল্লাহর পক্ষ থেকে মুক্তি লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। মুরব্বিরা আমার শুধু তাই নয়, সহিহ আল বুখারী 3674, 3693, 3695 নম্বর হাদিসে আমার রাসূল আলো ক্লিয়ার করে জাতিকে জানিয়ে দিয়েছেন, উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? আমার রাসূল বললেন, ফাকাল আবু বকরিন ফিল জান্নাহ, আমার আবু বকর হইল 1 নম্বর জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত কে? কথা কয় না, আবু বকর। বলেন তো ওই ব্যক্তির কোনো চিন্তা আছে? আমরা আল্লাহর প্রশংসা করি, রাসূলের প্রশংসা করি, আর আজকে আলোচনা শুনলে বুঝবেন স্বয়ং আমার আল্লাহ আমার রাসূলের আবু বকরকে কত ভালোবাসে। স্বয়ং আল্লাহ আবু বকরের ব্যাপারে নিজে আয়াতে কারিমা নাযিল করবেন। স্বয়ং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের শানে আমার রাসূল প্রশংসা করেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল 1 নম্বর আবু বকরকে জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত বলেছেন। আমাদের ঈমান, আমাদের আকীদা হলো রাসূলের যত সাহাবায়ে কেরাম আছে সমস্ত সাহাবায়ে কেরাম হলো জান্নাতি। সমস্ত সাহাবায়ে কেরাম কি জান্নাতি? না কেউ জাহান্নামে যাবে। আমাদের ঈমানের ভিতরে যদি এটা থাকে কিছু কিছু জান্নাতে যাবে, কিছু কিছু জাহান্নামে যাবে, বলেন তো আমাদের ঈমান থাকবে নি? এক কথায় আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে আমার রাসূলের সমস্ত কলিজার টুকরা সাহাবীরা জান্নাতি, জান্নাতি। কাউকে জাহান্নামী বলার দুনিয়ার কারো আর ক্ষমতা নাই, আছে না। এই জন্য শায়ের বলে, হর সাহাবী এ নবী জান্নাতি জান্নাতি। বলুন, হর সাহাবী এ নবী জান্নাতি জান্নাতি, হর সাহাবী এ নবী জান্নাতি। কি গণার কথা কইতেন হারেন না? কথা বলতে পারবেন না ইনশাআল্লাহ? আপনি বলতে পারলে আমি কথা বলতে পারবো। সবাই বলতে পারবেন তো? হর সাহাবী এ নবী জান্নাতি জান্নাতি, হর সাহাবী এ নবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। আবু বকর ওমর জান্নাতি জান্নাতি, আবু বকর ওমর জান্নাতি জান্নাতি, উসমান ও আলী জান্নাতি জান্নাতি, হর সাহাবী এ নবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, উসমান ও আলী জান্নাতি জান্নাতি, আলী ও মুআবিয়া জান্নাতি জান্নাতি। মা ইংরেজি জোরে কইতে হইব, ইংরেজিতে সমস্যা আছে। ঠিক কথা কি বুঝাতে পারছি? আলী ও মুআবিয়া জান্নাতি জান্নাতি, আলী ও মুআবিয়া জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, হর সাহাবী এ নবী জান্নাতি জান্নাতি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মুরব্বিরা আমার, তাহলে আমাদের ঈমান হলো কি? নবীর সমস্ত সাহাবীরা কোথায় যাবে? জান্নাতে জান্নাতি। সহিহ আল বুখারী 3666 নম্বর হাদিস, জামে তিরমিজি শরীফের 3674 নম্বর হাদিস। আমার রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা হাদিস কানা বর্ণনা করে বললেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তিটা আল্লাহর রাস্তায় জোড়া জোড়া দান করবে ওই ব্যক্তিটাকে কিয়ামতের ময়দানে জান্নাতের দরজা থেকে ডাকা হবে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজ আদায় করেছে ওই ব্যক্তিটাকে জান্নাতের দরজা থেকে ডাকা হবে।
যে ব্যক্তি জিহাদে অংশগ্রহণ করেছে যে ব্যক্তি জিহাদে অংশগ্রহণ করেছে তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে। যে ব্যক্তি সাওম পালন করেছে সাওমের দরজা থেকে ডাকা হবে। এবার আমার রাসূলের সাহাবী আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবি ওয়া আনতা উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবানি হয়ে যাক। নবী গো, মা আলা মান দুইয়া মিন হাযিহিল আবওয়াব মিন দারুরাতিন ফাহাল ইউদা আহাদুম মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা। নবী গো, আল্লাহর কোন এমন বান্দা আসেনি যে বান্দাটাকে জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে ডাকা হবে? বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজা কয়টা? 8টা। আমার রাসূলকে বললেন যে এমন কোন প্রিয় বান্দা আছে আল্লাহর যে জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে ডাকা হবে? আমার রাসূল বললেন, ক্বালা নাম। আমার আবু বকর অবশ্যই জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে একজনকে ডাকা হবে। আর তিনি কে জানোনি? আমার রাসূল বললেন, ওয়া আরজু আন তাকুনা মিনহুম ইয়া আবু বকর। ও আমার আবু বকর, যে জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে একজন ব্যক্তিকে ডাকা হবে সে দুনিয়ার আর কেউ না তিনি হইলেন তুমি আবু বকর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আবু বকরকে প্রত্যেকটা জান্নাতের দরজা থেকে ডাকবে, আসুন এই খলিফাতুল মুসলিমিন, আসুন জান্নাতুল ফেরদাউসে আপনি ঢুকেন। সুবহানাল্লাহ। মুরব্বিরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে তিরমিজি শরীফের 3669 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 99 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আমার রাসূলের সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটা বর্ণনা করে আমার রাসূল বললেন, খরাজা যাত ইয়াউমিন ওয়া দাখালাল মসজিদা আবু বকরিন ওয়া উমর আহাদুহুমা আন ইয়ামিনিহি ওয়াল আখির ওয়ান শিমালিহি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে প্রবেশ করবেন। ওই সময় ওনার ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, দুইজনকে কাঁধের উপর হাত দিয়ে এইভাবে তিনি মসজিদের মধ্যে গমন করেছে। আর আমার রাসূল সমস্ত সাহাবীদেরকে, সমস্ত উম্মতে মুহাম্মদীদেরকে বলে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা আজকে যেভাবে আমাকে দেখেছো, আমার আবু বকর এবং ওমরকে যেভাবে আমি কাঁধের উপর হাত দিয়ে আমি মসজিদে গমন করেছি, কিয়ামতের ময়দানে আমি ঠিক তেমনি ভাবে আমার আবু বকর ওমরকে যেভাবে হাত দিয়ে মসজিদে ঢুকেছি, এইভাবে কিয়ামতের ময়দানে আমি উঠব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল মিশকাতুল মাসাবি 5656 নম্বর হাদিস, আমার রাসূল বললেন, ইয়া আবু বকরিন আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি। আমার রাসূল বললেন, ও আমার আবু বকর, আপনি কে জানেননি? আপনি এমন একজন ব্যক্তি, জান্নাতে আমার যত উম্মত থাকবে, যত আমার উম্মত থাকবে, সমস্ত উম্মতের আগে আপনি আবু বকর আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে বললেন, আল্লাহুম্মা জাআল আবা বকরিন মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ। ও আমার মনিব, যে আমার আবু বকর সারাটা জীবন আমার কাছাকাছি ছিল, আমাকে কখনো আলাদা করে নাই, এই আবু বকরকে কিয়ামতের ময়দানে আমার স্থানে, আমার সামনে, আমার জায়গায় তুমি স্থান করে দিও। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল আরো বললেন, জামে তিরমিজি শরীফের মধ্যে 3670 নম্বর হাদিস, আমার রাসূল বললেন, আনতা সাহিবি আলাল হাউদি ওয়া সাহিবি ফিল গার। ও আমার আবু বকর গো, সারাটা জীবন আপনি আমার কাছাকাছি ছিলেন, গারে সুরে আপনি আমার সাথে ছিলেন, হিজরতে আপনি আমার সাথে ছিলেন। আমি রাসূল ঘোষণা দিলাম, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের সাথে আপনি আবু বকরকে আমি সাথী বানায়া রাখবো। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের সাথে যদি আমার রাসূলের সাথে থাকতে পারে, তার চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি দুনিয়াতে আর কেউ আছে? আল্লাহু আকবার। হাউজে কাউসার কি? দুধের সে সাদা, মধুর সে মিষ্টি, কেমন গ্রান, কেমন স্বাদ,
এটা আমার আল্লাহ এবং রাসূল ভালো জানে। আমরা আশা করি মালিক আমাদেরকে হাসরের ময়দানে আমার রাসূলের হাতে তুমি হাউজে কাউসারের পানি পিলায়ো। ওই দিন আমার রাসূলের সাথে থাকলে তার কোনো চিন্তা হবে না। যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে, কিয়ামতের ময়দান কঠিন একটা পরিবেশ পরিস্থিতি হবে। আপনারা সকলে জানেন জমিনটা তামা হয়ে যাবে, সূর্য এক বিহাত মাথার উপরে চলে আসবে। ওই দিন সবাই পানি পানি বলে হাহাকার করবে, গ্রামের মধ্যে সাঁতরাতে থাকবে। ওই দিন যে ব্যক্তিটা হাউজে কাউসারের পানি পান করবে, ওই ব্যক্তিটা জান্নাতে যাওয়া পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্নাসু কুল্লুহুম ইউহাসাবুনা ইল্লা আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল কি বলেন শুনেন। আমার রাসূল বললেন, আমার আবু বকরকে তোমরা জানো নি? দুনিয়ার সমস্ত মানুষের থেকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হিসাব নিবে গো, ইল্লা আবু বকরিন, আমার আবু বকর থেকে আমার আল্লাহ কোনো হিসাব নিবে না। ওই কিয়ামতের ময়দানে আজকে আমরা যারা এই মাহফিলের আয়োজন করেছি, একটাই মাত্র উদ্দেশ্য, আমার রাসূলের এই মাহফিলের কারণে যেন আল্লাহ আমাদেরকে নাজাত করে দেয়। এটাই তো আমাদের যে পুঁজি, এই পুঁজি দিয়ে বাঁচতে পারবেন তো? আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন? পারবেন না। একটা ভুলের জন্য, একটা অন্যায়ের জন্য যদি আমার মালিক আপনাকে ধরে বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না। কিন্তু আমাদের আশা, আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের আমল দিয়ে আমরা ওই দিন তোরা খেয়ে যাব। কিন্তু একটা পুঁজি আমাদের আছে, সে পুঁজি তো হলো আমার দয়াল নবীর ভালোবাসা। ঠিক কিনা বলুন? এই জন্য রায়হান জালালি এবং আশিক হুজুর একটা গজল লিখছে, বলতাম নিন। আখেরাতে কি দেখাবো নাই কোন ফুজি, আখেরাতে কি দেখাবো নাই কোন ফুজি, একটা পুঁজি আছে আমার সেই তো নবীজি, একটা পুঁজি আছে আমার সেই তো নবীজি, দয়ালে নবীজি বলুন মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, কে যাও তুমি মদিনাতে ও গ্রামবাসী, যার কাছে যাইবাই আমি তাহাকে খুঁজি, দয়াল নবীজি প্রাণের নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। হাদিসেতে দেখি ওগো দেখলে নবীজি, হাদিসেতে দেখি ওগো দেখলে নবীজি, জাহান্নাম হারাম হয়ে যায় জান্নাত হয়ে রাজি, দয়াল নবীজি প্রাণের নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আখেরাতে কি দেখাবো নাই কোন ফুজি, আখেরাতে কি দেখাবো নাই কোন ফুজি, একটা ফুজি আছে আমার সেই তো নবীজি, একটা ফুজি আছে আমার সেই তো নবীজি, দয়াল নবীজি প্রাণের নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। বলেন মারহাবা। আজকে আমরা কেন নবীর মাহফিল করি? কেন ঈদে মিলাদুন নবীর মাহফিল করি? কেন নবী নবী বলি? আবার অনেক ভাইরা বলে সুন্নিরা শুধু নবী নবী বলে। ও ভাই বন্ধুরে, সহিহ আল বুখারী 4712 নম্বর হাদিস, কিয়ামতের ময়দানে কঠিন দিনে আমরা তো দুনিয়ায় শুধু নবী নবী বলছি তাই নয়, কিয়ামতের ময়দানে ওই সময় সমস্ত নবী রাসূলেরাও নবী নবী বলবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে জানি কিয়ামতের ময়দানে এমন একটা ময়দান, ওই সময় আমার আল্লাহ বিচার শুরু করবে না। ওই কিয়ামতের দিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে একদিন।
ওই দিন মানুষ দৌড়াদৌড়ি করবে, সমস্ত মানুষগুলো আমরা আদম নবীর কাছে যাব, ঈসা নবীর কাছে যাব, মুসা নবীর কাছে যাব, ইব্রাহিম নবীর কাছে যাব। সবাই দেখিয়ে দিবে আজকে আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবো না। আজকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর আখিরি পয়গম্বর ছাড়া কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। ও আমার সমিতির আটের বাইরা, ও আমার মুরব্বী বাবারা, মা ও বোনেরা, নবীর প্রেম, নবীর প্রেম ছাড়া ওই দিন কেউ বাঁচতে পারবেন না। আল্লাহ জানে কি জানে না কে জান্নাতি কে জাহান্নামী, আল্লাহ জানে কিনা? আমার আল্লাহ ইচ্ছে করলে বিচার করা লাগতো না, জান্নাতীকে জান্নাতে জাহান্নামীদেরকে জাহান্নামে দিতে পারতেন কি পারতেন না? কিল্লা হাসরের ময়দান আমার আল্লাহ কায়েম করবে। কেন কায়েম করবে? ওই দিন আমার আল্লাহ আমার রাসূলের শান দেখানোর জন্য হাসরের ময়দান কায়েম করবে। ওই কিয়ামতের ময়দানে আমার রাসূল যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে সিজদায় পড়ে বলবে না, মালিক সারা জীবন আমি আমার উম্মতের জন্য কেঁদেছি, আমি এখনো কি কাঁদবো নাকি? আল্লাহ আমার উম্মতের কষ্ট আমি সইতে পারি না, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কষ্ট আমার সহ্য হচ্ছে না। ও মনি, ও মাওলা, এই বলে আমার রাসূল সিজদায় পড়ে আল্লাহর দরবারে সুপারিশ করবে। তারপর আমার আল্লাহ বিচারের কাজ শুরু করে দিবে। তাহলে ওই দিন আমার নবী ছাড়া কোনো উপায় আসেনি? নবী ছাড়া কোনো গতি আছে? আমরা যে আমল করতেছি, আমল দিয়ে কি জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে? আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার জন্য তৌফিক দান করে সকল না আমিন। মুরব্বীরা আমার, সহিহ আল বুখারী 3662 3671 নম্বর হাদিস, তিরমিজি শরীফের, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ফাকুলতু আইয়ুন নাস আহাব্বু ইলাইকা, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সবচাইতে মুহাব্বতের প্রিয় মানুষটা কে? সুবহানাল্লাহ বলেন। কাকে প্রশ্ন করছে? আমার সাথে সাথে কথা বলতে হবে। কাকে প্রশ্ন করছে? আমার রাসূলকে। যে আপনার কাছে একটা মানুষের প্রিয় মানুষ থাকে না? সব মানুষের একটা ভালোবাসার মানুষ থাকে। ছোট থেকে বিদ্যা পর্যন্ত যে সন্তানটা সবচাইতে ভালো, এই সন্তানটা মা বাবার কাছে সবচাইতে কি মানুষ? প্রিয় মানুষ। আমার রাসূলকে বললেন, হাবিব দুনিয়ার জমিনে সবচাইতে প্রিয় মানুষটা আপনার কে গো? আমার রাসূল বললেন, কল আয়েশা, ওই প্রিয় মানুষটা হইল আমার আয়েশা। আমার রাসূলকে প্রশ্ন করলেন, বাকুল তুমির রিজাল, ও হাবিব ওই পুরুষ জাতির মধ্যে কোন মানুষটা আপনার সবচাইতে প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ? আমার রাসূল বললেন, ফাকালা আবুহা, তিনি হইলেন আয়েশার আব্বা আমার আবু বকর। সুবহানাল্লাহ। সবচাইতে আমার রাসূলের কলিজার টুকরা প্রিয় মানুষকে আবু বকর। তারপর বললেন, কুলতু সুম্মা মান, তারপরে কে? আমার রাসূল বললেন, ক্বালা সুম্মা উমর ইবনুল খাত্তাব, আমার আবু বকরের পরে আমার সবচাইতে প্রিয় মানুষ হলো, প্রিয় আমার বন্ধু হলো হযরত ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ। আমার রাসূল সহিহ আল বুখারী 3655 নম্বর হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খলিলান লাত্তাখাযতু আবা বকরিন। ও দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার জমিনে যদি আমি কাউকে বন্ধু বানাইতাম তাহলে আমার আবু বকরকে আমার বন্ধু বানাইতাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতে লাগলেন, আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতির কিতাব তারিখুল খোলাফা 40 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার রাসূল বলতে লাগলেন, হুব্বু আবু বকরিন ওয়া শুকরুহু ওয়াজিবুন আলা কুল্লি উম্মতি, আমার প্রত্যেকটা উম্মতের জন্য ওয়াজিব করে দিলাম আমার আবু বকরের শুকরিয়া আদায় করা আর আমার আবু বকরকে ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে ভালোবাসা। যে আজকে যে আমরা আবু বকরের শানে কথা বলছি, ওনার যে ইসলামের যে অবদান আছে যেগুলো আমরা বলতেছি, এগুলা তার শুকরিয়া আদায় করতেছি। আর এই হাদিস শরীফ দ্বারা প্রমাণ হয় আমার রাসূলের সাহাবী হযরত আবু বকরকে যারা ভালোবাসবে তাকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসবে। কি বলেন ঠিক কিনা?
শুধু তাই নয়, আমার রাসূল আবু বকরকে কেমন ভালোবাসেন। জামে তিরমিজি শরীফের 3673 নম্বর হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে কওম যে জাতির মধ্যে আমার আবু বকর থাকবে, ওই জাতির মধ্যে আমার আবু বকরের সামনে কেউ যেন ইমামতি না করে। সুবহানাল্লাহ। যে জাতির মধ্যে আমার আবু বকর থাকবে, ওই জাতির মধ্যে আমার আবু বকর ইমামতি করার যোগ্য, এই ছাড়া কেউ আমার আবু বকরের সামনে ইমামতি করতে পারবে না। সুবহানাল্লাহ। জামে তিরমিজি শরীফের 3672 নম্বর হাদিস, আমার রাসূলের শেষ অবস্থা আমরা সকলেই জানি। আমার রাসূল নামাজ পড়াতে পারছেন না। আমার রাসূল খবর পাঠালেন আম্মা জান আয়েশার মাধ্যমে, আমার আবু বকরকে বলো আজকে নামাজের ইমামতিটা যেন করে। আবু বকর কান্না শুরু করে দিলেন, হায় হায়, যে হাবিবের পিছনে আমি, যে রাসূলের পিছনে আমি ইক্তেদা করতাম, নামাজ পড়তাম, যে দয়াল নবী আমার সামনে ইমামতি করত, আজকে সেই নবী অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। আমি কেমনে নামাজ পড়াই? যে নামাজের মুসল্লার সামনে দাঁড়াই আমার রাসূল ইমামতি করত, আমি কেমনে ওই নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াই? আবু বকর দাঁড়ালেন, নামাজের নিয়ত করলেন, কিন্তু কান্নার জন্য কেরাত পড়তে পারেন না। এই খবর আবার আম্মা জান আয়েশার মাধ্যমে রাসূলকে দিলেন, আপনার বাবা আবু বকর নামাজ পড়াতে পারে না। কেমন ভালোবাসা ছিল! ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, বলুন ও প্রিয় হাবিব। সবাই বলেন ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন। পাগল ছিল ওয়াজ করনি, জুব্বা দিলা তারে, আমি পাগল কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। ও মায়ার নবী, পাগলের রাখছো কেন দূরে। পাগল ছিল আবু বকর তোমার প্রেমেতে, যার প্রেমের কারণেতে পাশে ঘুমাইছে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। ও মায়ার নবী, পাগলের রাখছো কেন দূরে। আমার নবীর সাহাবী আবু বকর ইমামতি করতে পারছেন না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আব্বা আপনাকে এত বেশি ভালোবাসে, নামাজের কিরাত পড়তে পারছে না, আপনি অনুমতি দিয়া দেন। আপনার আরো অনেক যোগ্যতা সম্পন্ন সাহাবী আছে, ওমর, ওসমান, আলী আছে। আমার রাসূল বলেন, না না, আমার আবু বকরকে বলো ইমামতি করতে। এইভাবে একবার দুইবার নয়, তিনবার আমার রাসূল বলেছে, এই ইমামতি আমার আবু বকর ছাড়া আর কেউ করতে পারে না। এর দ্বারা কি বুঝলেন আপনারা? আমার রাসূলের পরে নামাজের মুসাল্লায় যিনি ইমামতি করবেন, দায়িত্ব খেলাফতের মসনদে বসবেন, তিনি কে? আবু বকর। শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলেন। একজন মহিলা কি করলেন? আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো চলে যাবেন, এখন আমি চলে যাওয়ার পর আমি যদি আবার আসি, আমি কার কাছে আসবো? সুবহানাল্লাহ বলেন। মহিলা আমার রাসূলের ইন্তেকাল শরীফটাকে লক্ষ্য করে বলছে, আমার রাসূল বলছে, তুমি আবার আসিও। ইয়া রাসূলুল্লাহ, যদি আসি আর যদি আপনাকে না পাই, আমি কার কাছে যাব? সহিহ আল বুখারী 3659 নম্বর হাদিসে আমার রাসূল বললেন, ও মহিলা, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তুমি আমার আবু বকরের কাছে আসিও। সুবহানাল্লাহ বলেন। কার কাছে? আবু বকরের কাছে আসিও। মুরব্বিরা আমার, সহিহ আল বুখারী 3661 নম্বর হাদিস। এই হাদিসটা মজার হাদিস, একটু শুনেন। আমার রাসূল আবু বকরকে কতটা ভালোবাসেন। বুখারী শরীফের কত নাম্বার হাদিস? 3661 নম্বর হাদিস। এখানে হযরত আবু বকর এবং ওমর দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। কি কাটাকাটি? বলেন, আবু বকর গরম না ঠান্ডা?
সাহাবীদের মধ্যে হযরতে আবু বকর হলো ঠান্ডা, আর সবচাইতে গরম সাহাবী হলো হযরত ওমর ইবনুল খাত্তাব। গরম মানুষকে গরম করে দিতে কি দেরি আসেনি? গরম মানুষেরা একটু খালি উল্টা কথা কইলে তো গরম হয়ে যায় না? আবু বকর হযরত ওমরকে একটা কটু কথা বললেন, বলি ওনাকে গরম করে দিলেন। এখন ওমর তো গরম, আবু বকর বলতেছে ভাই আমাকে মাফ করে দেন, আমি আসলে বুঝিনি আপনি যে গরম হয়ে যাবেন। ওমর রাগে বেশি তো আর মাফ করেন নাই। তখন আমার রাসূলের সাহাবী হযরত আবু বকর তিনি রাসূলের দরবারে চলে আসলেন। আসার পরে আমার রাসূল বুঝতে পারলেন যে আবু বকরের সাথে কারোর সাথে কোনো ঝগড়া হয়েছে। ওনার আসা যাওয়া এবং বসা দেখে আমার রাসূল বুঝতে পেরেছেন। তখন আমার রাসূল বললেন, আবু বকর তোমার কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ দোষ কিন্তু আমার। দোষ কার? ইয়া রাসূলুল্লাহ দোষ আমার, আমার ভাই ওমরের কোনো দোষ নাই, আমি তাকে ইচ্ছে করে একটা কটু কথা বলেছি, সে গরম হইয়া গেছে, এখন তাকে যা মাপ চাইছি মাফ করে না। এবার হযরত ওমর লজ্জিত হইয়া আবু বকরের বাড়িতে গিয়ে দেখলেন আবু বকর নাই। তিনি বুঝতে পারলেন দুনিয়ার কোথাও যদি আবু বকরকে পাওয়া না যায়, পাওয়া যাবে কোথায়? রাসূলের দরবারে। তিনি রাসূলের দরবারে আসলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির চেহারা বিবর্ণ হয়ে গেল। ওমরকে আমার রাসূল বললেন, ও ওমর ইন্নাল্লাহা বাতানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা। ও ওমর ইবনুল খাত্তাব শুনো শুনো, আমার আল্লাহ আমাকে সত্য ধর্ম দিয়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছিল, আর আমার এই সত্য ধর্ম সত্য নবী হিসাবে আমি প্রেরিত হওয়ার পর আগমন করার পর তোমরা আমাকে মিথ্যাবাদী বলেছিলে। কেবলমাত্র ওয়াকাল আবু বকরিন সাদাকা ওয়া ওয়াসানি, আমার আবু বকর আমার এই সত্য নবী বলিয়া মেনে নিয়েছে। ও ওমর শুধু তাই নয়, বিনাফসিহি ওয়া মালিহি ফাহাল আনতুম। ওমর গো শুনো শুনো, আমার আবু বকর তার জান মাল তার সমস্ত ধন সম্পত্তি দিয়ে আমার যে সহযোগিতা করেছে, দুনিয়ার আর কেউ এত বেশি সহযোগিতা করে নাই। আমার রাসূল এবার বলেন, ওমর সে রাসূলের সম্মানের দিকে তাকাইয়া, ইজ্জতের দিকে তাকাইয়া কি আমার আবু বকরকে তোমরা ক্ষমা করে দিতে পারো না? সুবহানাল্লাহ। দেখেন কেমন মায়া ভালোবাসা আমার রাসূলের, যে আমার সম্মান দিয়ে তাকাই আমার আবু বকরকে তোমরা ক্ষমা করতে পারো না। দুইবার বললেন। তারপর হাদিস শরীফ সাক্ষী দেন, ওই দিন থেকে আমার রাসূলের কলিজার টুকরা সাহাবী আবু বকরকে দুনিয়ার আর কোন সাহাবী কষ্ট পাবে এরকম কথাও বলতো না। সুবহানাল্লাহ। কারণ আবু বকর যদি কষ্ট পায় কে? আরো জোরে বলেন। আমার রাসূল কষ্ট পায়, এই জন্য ওই দিন থেকে কেউ আর আবু বকরকে কষ্ট দিত না। জামে তিরমিজি শরীফের হাদিস 3661 নম্বর হাদিস। আমার রাসূল বললেন, ও দুনিয়ার সমস্ত মানুষেরা শোনো, তোমরা আমার ইসলামের জন্য আমার যে ধন সম্পত্তি দিয়া আমার যে সহযোগিতা করেছ, আমি তোমাদের প্রত্যেকের প্রতিদান দিয়ে দিয়েছি, শুধুমাত্র আমার আবু বকরের প্রতিদান আমি দেই নাই। সুবহানাল্লাহ বল। শুধু আমার আবু বকরের প্রতিদান আমি দিই নাই, আমার আবু বকরের প্রতিদান স্বয়ং রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, শুইনা রাখো, তোমরা যত কিছু দিয়ে আমার যতটুকু সহযোগিতা করেছ, তার সে আমার আবু বকর আমারে তার ধন সম্পত্তি দিয়া বেশি সবচাইতে সহযোগিতা করেছে। বলেন সুবহানাল্লাহ। সে আবু বকর, ওনার এত শান ইজ্জত সম্মান আমার আল্লাহ দিয়েছে। এখন যদি এইদিকে আলোচনা করি অনেক সময়ের প্রয়োজন, কারণ আমাকে 3টা পয়েন্টে কথা বলতে হবে। কয়টা? 3টা। আসুন আমরা ফজিলত এখানে শেষ করছি। এখন আসুন কি কি কারণে, কি কাজের বিনিময় আমার আল্লাহ এবং তার রাসূল ওনাকে এত সম্মান আর ইজ্জত দান করেছে, জান্নাতের 1 নাম্বার শুভ সংবাদ প্রাপ্ত হয়েছে। জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। হযরতে আবু বকর তিনি শিল্পপতি ছিলেন। কি ছিলেন? শিল্পপতি বুঝেননি? আর মতো হয়ে ইচ্ছা নেই। শিল্পপতি কাকে বলে? কোটিপতি যিনি, ওই রকম ব্যক্তিকে বলে। উনি ব্যবসায়ী ছিলেন, সিরিয়ায় গেলেন ব্যবসা করার জন্য। আমরা সকলেই জানেন, ব্যবসা করতে গিয়ে তিনি এখানে স্বপ্নে দেখলেন। কি দেখলেন? এদিকে কথা শুনেন। কি দেখলেন? স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পর তিনি দেখলেন যে আকাশের চন্দ্র এবং সূর্য ওনার কোলের ভিতরে পড়তেছে, আর উনি চাদর মোবারক দিয়ে এগুলাকে আলিঙ্গন করলেন, জড়িয়ে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। এটা দেখার পর ঘুম ভেঙে যায়। এখন এই স্বপ্নের তাবির ব্যাখ্যা
কার কাছ থেকে শুনবেন? আবু বকর সকালবেলা মানুষকে যখন বললেন, মানুষগুলা দেখিয়ে দিলেন যে আমাদের এখানে একজন খ্রিস্টান ইহুদি পাদ্রী আছে, তার নিকট যান, উনি ওনার যে আপনার স্বপ্নের ব্যাখ্যা উনি বিস্তারিত দিতে পারবে। এই বলে হযরত আবু বকর ওই পাদ্রীর নিকট আসলেন। আসার পর পাদ্রী বললেন, আপনার নাম, কোথায় থেকে আসছেন, কেন আসছেন জিজ্ঞাসা করলেন। আবু বকর বললেন, আমার নাম আবু বকর, আমি মক্কাতুল মুকাররমা থেকে এসেছি, আমি ব্যবসা করার জন্য সিরিয়া এসেছি। বললেন, আপনার নাম আবু বকর, আপনি ব্যবসা করার জন্য এসেছেন, আপনি এখানে এসেছেন, আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহর আসমানের নিচে জমিনে আর কেউ না। আবু বকর বললেন, ও পাদ্রী, কেমনে বুঝলেন আমার এই স্বপ্নের ব্যাখ্যা এখন আপনি আমার দিলেন না, কেমনে বুঝলেন আমি এত বড় সৌভাগ্যবান ব্যক্তি? ওই পাদ্রী বলেন, আল্লাহর কসম রে আবু বকর, ও আবু বকর, আমি তাওরাত জাবরের ইনজিলের হাফেজ, আমি তাওরাত জাবর ইনজিল গবেষণা করেছি। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, তার শান মান ইজ্জত আমি দেখেছি, আর আমি তার শানের সাথে তোমার কথাও পেয়েছি। সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী হবে, তার নাম আবু বকর, সিরিয়ায় যাবে, ব্যবসা করতে যাবে, শুধু তাই নয়, ইসলামের প্রথম খলিফা হবে, জান্নাতের 1 নাম্বার শুভ সংবাদ প্রাপ্ত হবে। ওই পাদ্রী বলার পর আবু বকর বললেন, তাহলে আমি কি করতে পারি? পাদ্রী বললেন, আবু বকর, তোমার এই সত্য কথা আমি বলি, আমার এই সত্য কথা দুনিয়ার আর কাউকে আমি বলতে পারি নাই, বলবো না, কারণ এই নবীর শান আর মান দেখিয়া আমি ওই নবীর উপর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এটা আমি বলতে পারছি না, কারণ সবাই জানে আমি ইহুদি, এটা বললে আমার সবাই কতল করে ফেলবে। তবে আবু বকর, তুমি এখানে আর থাকা তোমার ঠিক হবে না, যাও, আখিরি নবী তোমার অপেক্ষা আছে, তার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে নাও। সুবহানাল্লাহ। আবু বকরের অন্তরে হেদায়েতের নূর ঢুকে গেছে। আবু বকরের হেদায়েতের নূর ঢুকে যাওয়ার সাথে সাথে আর ভালো লাগে না, তিনি মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওনা করলেন। আর আসার পরে আমার দয়াল নবী বসে আছে, আর আবু বকর দরজা দিয়ে যখন আগমন করলেন, আগমন করার সাথে সাথে আমার নবী তাবাসসুম মুস্কি হাসি দিয়ে বললেন, ইয়া আবু বকর। সুবহানাল্লাহ বলেন। কি সুবহানাল্লাহ আওয়াজ আমার ভালো লাগে না। আপনার যত বেশি এগুলা বলবেন তত আমার ভিতর থেকে বাইর হবে। আবু বকর আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সত্য নবী, আপনি সত্য ধর্ম নিয়ে এসেছেন, তাতে কোনো সন্দেহ নাই, আমি সন্দেহ করি না, বিশ্বাস করি। তবে আমি জানি যিনি আল্লাহর পয়গম্বর নবী হবে, তাকে আল্লাহ তাআলা অলৌকিক ঘটনা দিবে, মুজিজা দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে শান্তির জন্য আমাকে একটা মুজিজা দেখান। সুবহানাল্লাহ বলেন। কি দেখান? মুজিজা। এই কথা বলার পর আবু বকর এই কথা বললেন রাসূলকে। আমার রাসূল বলেন, আবু বকর, তুমি তো মুজিজা দেখেছো, আবার কি বলা লাগবে? ইয়া রাসূলুল্লাহ, কি মুজিজা আমি দেখেছি? বলেন, আবু বকর গো, তুমি গিয়েছিলে সিরিয়ায় ব্যবসা করার জন্য, স্বপ্নে দেখেছিলে, এইভাবে ভাবে ওই পাদ্রী তোমাকে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছে, আমার কাছে আসতে বলেছে। ও আমার আবু বকর গো, বলো না এটা আমি রাসূলের মুজিজা নয় কি? সুবহানাল্লাহ। আমার রাসূল কোথায়? কথা সবাই আমার কথা বুঝেন না মনে হয়। আমার বাড়ি আনকো সোনাগাজী, এখান থেকে আছে তো। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? তো আমার সাথে সাথে কথা বলেন, আমার রাসূল কোথায়? মক্কায়। আর আবু বকর কোথায়? স্বপ্নে দেখছে কোথায়? আমার আল্লাহ আমার রাসূলকে আবু বকরের এই অবস্থা দেখার মতো ক্ষমতা দিছে কে? কোনো সন্দেহ আসেনি? সন্দেহ করলে ঈমান থাকবে নি। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম সিরিয়ায়, আপনি হইলেন মক্কায়, কেমনে জানেন? কেমনে জানেন? আমার রাসূল বলেন, এটাই হলো আমি রাসূলের মুজিজা। আমার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই,
দেরি নয় আমার ইসলামের ছায়া তলে আশ্রয় দিয়ে দেন আর আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাগল ছিলেন আবু বকর নবীজির প্রেমের দিওয়ানা, পাগল ছিলেন আবু বকর নবীর প্রেমে দেওয়ানা। সবার চেয়ে ভালোবাসো ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সূরা জুমার 33 নম্বর আয়াতে কারিমা। আমার রাসূলের সাহাবী আবু বকর যখন ইসলাম গ্রহণ করছে আমার আল্লাহ সাথে সাথে আয়াতে কারিমা নাযিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে যিনি সত্য ধর্ম নিয়ে এসেছেন আর যিনি সত্য ধর্মকে বিশ্বাস স্থাপন করেছেন, সত্যকে সত্য বলে মেনে নিয়েছেন, তিনার চেয়ে বড় মুত্তাকি এই দুনিয়াতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ব্যাখ্যা আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি, ইমাম খাযিম রহমতুল্লাহ আলাইহি মাওলা শেরে খুদা আলীর একটা কাউল হাদিস বর্ণনা করে বলেছেন আমার রাসূলের কলেজার টুকরা সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন আন্নাহু ক্বালা ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, সত্য ধর্ম নিয়ে যিনি এসেছেন তিনি অন্য কোন নবী নয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যিনি সত্য ধর্মকে সত্য নবীকে যিনি বিনা দলিলে মেনে নিয়েছেন তিনি হলেন ওয়াল্লাযী সাদ্দাকা বিহি আবু বকর। বলেন সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ আবু বকর ইসলাম গ্রহণ করেছে, সাথে সাথে আমার আল্লাহ মেসেজ দিয়েছে। সুবহানাল্লাহ। মুরব্বিরা আমার, হযরতে আবু বকর আমার রাসূলকে যেমন ভালোবাসতেন ইসলাম তাকে তেমন ভালোবাসতেন, আর নিজের যত ধন সম্পত্তি যাই কিছু ছিল সব কিছু আমার রাসূল ইসলামের জন্য রাসূলের কদমে কোরবান করে দিয়েছে। হযরতে বেলাল হাবশী সে যখন ইসলাম গ্রহণ করেছে তিনি ছিলেন উমাইয়া ইবনে খালফের দাস গোলাম। হযরতে বেলাল হাবশী তিনি আল্লাহর নাম জপতেছে। কার নাম? আল্লাহর নাম। আর উমাইয়া দেখলো কি রে আমার বেলায় কি জপে, বলেন বেলাল তুমি কি কাকে জপতেছো, কার নাম জপতেছো? কো আমার মালিকের নাম। সুবহানাল্লাহ বলেন। আরো আসতে বলেন। ও বেলাল তুমি মালিকের নাম জপতেছো কারণ উমাইয়া হইলো বেলালের মালিক। উমাইয়া খুশি হইয়া কয় বেলাল রে এতগুলা আমার দাস আছে, এতগুলা গোলাম আছে, কেউ আমার নাম জপে না, তুই আমার নাম জপ, তোরে আমি আজকে নিজ হাতে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ কয় না? বেলাল হাবশী বললেন উমাইয়া, ও উমাইয়া আমি তোমার নাম জপি না রে উমাইয়া, তোমার মালিক যিনি, আমার মালিক যিনি সাত আসমান সাত জমিন, এই সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি জগতের যিনি সৃষ্টিকর্তা সে মনিব মাওলার নাম জপি, তোমার নাম জপি না। উমাইয়া বলে বেলাল তুমি কি মুসলমান হয়ে গিয়েছো? কয় হ্যাঁ আমি মুসলমান হয়েছি। বললেন তুমি তা ঠিক করো নাই, তুমি আমার খাও, আমি তোমারে পড়াই, সব কিছু আমি করি,
তুমি কেমনে ইসলাম তুমি কবুল করেছো? তুমি বেলাল ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি ইসলাম কবুল কইরো না। বেলাল বলে না, যার নাম আমি জপি, যার প্রেমের মালা আমি, প্রেমের গলার মালা আমি গলায় পরিয়েছি, ওই মনিবের নাম আমি কখনো বলতে পারি না। উমাইয়া বলেন বেলাল তুমি তো জানো আমি তোমাকে কিন্তু শাস্তি দিব, এখনো ভালো ভালো বলতেছি, কালিমা ছাড়ো, আল্লাহ ছাড়ো, আমার গোলামি করো। নাউজুবিল্লাহ বলেন। বেলাল বলেন ও উমাইয়া, আমি এমন একজন মালিকের নাম জপি, যার নামের আমি আমি পবিত্র তাসবিহ মালা জপতেছি, যার কালিমা পড়ে মুসলমান হয়েছি, জীবন চলে যাইতে পারে, ওই মালিকের নাম কখনো আমি বলতে পারি না। উমাইয়া বলেন বেলাল শেষবারের মতো তোমাকে বলছি, কালিমা ছাড়ো, তুমি আবার আমার আগের মতো চলো, তোমাকে আমি পুরস্কৃত করব। কই না, আমি তোমাকে কিন্তু শাস্তি দেব। বেলাল বলে যা ইচ্ছা দাও, কিন্তু আমি আমার মালিকের নাম বলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। উমাইয়া বলেন বেলালের জন্য শাস্তির ব্যবস্থা করো। মরুভূমির এই গরম বালির মধ্যে বেলালকে শোয়াইলেন। বেলালের বুকের উপর 1 মণ 2 মণ নয় 3 মণের একটা পাথর তুলে দিলেন। আর বেলালকে বলেন বেলাল রে, ও বেলাল এবার কালিমা সাইরা দে, মুহাম্মদের কালিমা সাইরা দে, আল্লাহর নাম সাইরা দিয়ে আমার নাম জপ, আমি তোরে এখানে সাহায্য করব, তোরে আমি এখান থেকে ছেড়ে দেব। বেলাল বললেন না না না, জান যাইতে পারে কিন্তু ইমানদার কখনো ইমান বিক্রি করতে পারে না। পাগল ছিল হযরত বেলাল, নবীর প্রেমের দিওয়ানা, বুকের উপর পাথর সাফা, তবু তো কালিমা চারলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেলাল বলেন উমাইয়া, ও উমাইয়া, তুই আমারে বুকের উপর পাথর দিলি, যা ইচ্ছা তাই কর, কিন্তু আমার মনিব মাওলার নাম আমি কখনো বলতে পারি না। বেলাল শুধু জবানে আহাদ আহাদ, আল্লাহু আল্লাহু আহাদ, আহাদ আহাদ নাম জপে। বেলালের জবান এত শাস্তি দেওয়ার পরেও বন্ধ করতে পারে না। উমাইয়া বলে বেলাল আমি কিন্তু আঙ্গুল এখন বাঁকা করব, এমন একটা তোমার এই শাস্তি দিব রে বেলাল, তুমি কল্পনা করতে পারবা না। বেলাল তোমাকে আবারও বলছি শেষবার মতো কালিমা ছাড়ো। বেলাল বললে উমাইয়া রে, তোরা তো বারবার বলছি তুই আমার যত শাস্তি দেও, যতক্ষণ আমার দেহে রূহ থাকবে, আমার মনিব মাওলার নাম আমি কখনো ছাড়তে পারি না। উমাইয়া বলে যা যা, বেলালের জন্য গরম আগুনের কয়লা তৈরি কর। বেলালকে আগুনের কয়লার উপর শোয়াইয়া দিলেন, ওই পাথরটা আবার বুকের উপর উঠাইয়া দিলেন। কিতাবের মধ্যে এসেছে বেলালের পিঠের চামড়াটা ছিদ্র হইয়া গেছে, ওই কয়লাগুলা ভিতরের দিকে ঢুকে গেছে, বেলালের গোশতগুলা পোড়া গন্ধ শুরু হয়ে গেছে, বেলালের গোশতের ভিতরে চর্বিগুলা গলে গলে আগুনের কয়লা নিভিয়া যায়। তারপরে আহাদ 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 বলে কাঁদে বেলাল। উমাইয়া বলে কি 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 আর কত তোরে শাস্তি দিব, এখনো তুই আহাদ নামটা ছাড়স না কেন? হায় তোর জিহ্বা, যে জিহ্বা দিয়ে আল্লাহর নাম ডাকো, এই জিহ্বাটা আমি ছিদ্র কইরা দেব। ও একটা লোহার শিক গরম কইরা লাল কইরা বেলালের জিহ্বাতে ঢুকাইয়া দিল, ছিদ্র কইরা দিল। বেলাল আর ডাকতে পারে না মালিককে, বলে মালিক এতক্ষণ এত শাস্তি দিছে, আমার জিহ্বা দিয়ে তোমারে ডাকছি, এখন আমার জিহ্বাটা ছিদ্র কইরা দিছে রে মালিক, এখন কেমনে তুমি মালিকের নাম জপি? সাথে সাথে হযরতে আবু বকর ওই রাস্তা দিয়ে যায়, দেখেন বেলালের করুণ পরিবেশ পরিস্থিতি। আবু বকর এসে বলেন ভাই বেলাল রে, কি হয়েছে তোমার?
বলে দেখো না উমাইয়া আমার এত শাস্তি দে। আবু বকর ধরাইয়া উমাইয়ার কাছে যাইয়া বলে উমাইয়া রে ওকে এত কষ্ট কেন দেওয়াস করে, সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। উমাইয়া তুই একটা সুশীল সমাজ, একটা শিক্ষিত মানুষ, তুই যদি একটা হাবশি গোলামকে যদি তুই এভাবে শাস্তি দিয়ে দিয়ে যদি মেরে ফেলস, তোর নাম এখানে বদনাম শুরু হইয়া যাবে। এর না কিছু করিয়া তুই আমার ওই বেলালকে আমার হাতে বিক্রি করে দে, তাহলে তুই অন্তত বিক্রির টাকাগুলা পাবি। এই গোলামকে মারি লাভ নাই, মারি লাভ নাই। এ কথা বলার পর উমাইয়া চিন্তা করলেন আসলে তো কথা ঠিক, একে রাখি লাভ কি, বিক্রি করে দি। উমাইয়া এমন একটা দাম চালেন, চড়া দাম। ধরেন একটা পানির বোতল 20 টাকা, এই 20 টাকার পানি যদি কেউ 200 টাকা বেচে নিবেন নি গো? 20 টাকার পানি 200 টাকা বেচলে নিবেন? এমন ভাবে ছড়া দাম, বেলালের দাম উমাইয়া আবু বক্করের কাছে চাইলেন যেন বেলালকে ক্রয় করতে না পারে। আবু বক্কর বলেন ও উমাইয়া তুমি কি এই দামে বিক্রি করবা? কয় হ্যাঁ, আমি এর থেকে একটু পরিমাণও কমে বিক্রি করব না। আবু বক্কর দৌড়াইয়া বাড়িতে চলে যায়, যাইয়া ওই পরিমাণ টাকা পয়সা এনে উমাইয়াকে দিয়া বেলাল হাবশিকে মুক্ত করিয়া আমার রাসূলের দরবারে পৌঁছাইয়া দিলেন। একটা মরা মানুষ, একটু চিন্তা করে দেখেন গো বাবা, বেলাল কালো ছিল, এত চেহারা সুন্দর ছিল না, শরীরটা সব কিছু ধ্বংস করে দিছে উমাইয়া, কিন্তু বেলালের কলিজার ভিতর আমার রাসূলের ভালোবাসা ছাড়া কিছু ছিল না। এই জন্য মসজিদে নববীর ইমাম হলেন আমার রাসূল, আর ইসলামের প্রথম খলিফা হলো, ইসলামের প্রথম মুয়াজ্জিন হলো হযরতে বেলালে হাবশি। বেলাল যখন জমিনে আজান দে, এই আজানের আওয়াজ আর আযমে পৌঁছে যায়। এইদিকে যখন হযরতে বেলালকে চড়া দামে আবু বকর ক্রয় করেছেন, মক্কার কাফির মুশরিক বেঈমান উমাইয়ারা ষড়যন্ত্র করে বলেন বেলাল নিঃসন্দেহে আবু বকরের নিকট করো, এ কোনো ইহসান করেছে, দয়া করেছে, না হলে কোনো পাগল এত চড়া দামে একটা মরা মানুষকে ক্রয় করে না। ঠিক কিনা? এটা তো আসলে কি যুক্তির কথা। তখন আমার রাসূলের সাহাবী আবু বকর নিয়ে মক্কার কাফির মুশরিক এই উমাইয়ারা যখন এগুলা নিয়ে হাসি ঠাট্টা তামাশা শুরু করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আবু বকরের পক্ষ হয়ে জবাব দেওয়া শুরু করে দিলেন। আল্লাহু আকবার। জবাব দেন কে? আল্লাহ। কার পক্ষে? একটু চিন্তা করেন সে আবু বকর কেমন দামি। আমার আল্লাহ জবাব দিচ্ছে আবু বকরের পক্ষে, এটা কেমন মানুষ, তার চেয়ে উত্তম মানুষ আর কেউ আসেনি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াসায়ুজান্নাবুহাল তাকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা وما لأحد عنده من نعمة تجزى। আমার আল্লাহ মক্কার কাফেরদেরকে বললেন ওয়াসায়ুজান্নাবুহাল তাকা, জাহান্নাম থেকে মুক্তি পাবে ওই পরম মুত্তাকি। কোন পরম মুত্তাকি? তাফসীরের কিতাব পড়ে দেখেন, সেই মুত্তাকি তিনি হলেন হযরতে আবু বকর। আল্লাহর ঘোষণা, তিনি জাহান্নাম থেকে কি মুক্ত। এই যে মক্কার কাফেররা বলেছে আবু বকরের নিকট বেলাল কোন ইহসান করেছে, দয়া করেছে, এই জন্য আবু বকর এত ছড়া দামে বেলালকে ক্রয় করেছে, এই জন্য ক্রয় করেছে। এবার আমার আল্লাহ বলে আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও মক্কার কাফেররা শোন, আমার আবু বকর চড়া দামের জন্য বেলালকে মুক্ত করে নাই, বেলাল কোনো ইহসান করে নাই, আমার আবু বকর কাউকে ইহসান করে দয়া করেও ক্রয় করেন নাই। আমার আবু বকর শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য এই চড়া দামে, এই বেশি দামে আল্লাহর খুশির জন্য বেলালকে ক্রয় করে মুক্ত করেছে। সুবহানাল্লাহ।
দেখছেন জবাব দিচ্ছে কে? কাফেররা বলতেছে নিশ্চয় বেলাল কোন ইহসান করেছে এই জন্য আবু বকর পাগল হয়ে তাকে ক্রয় করেছে। আমার আল্লাহ করে না, আমার বেলালকে কয় এই জন্য করে নাই, বেলাল কোনো ইহসানও করে নাই, আবু বকরও কোনো ইহসান করে নাই। এখানে আমার আবু বকর যে দান করেছে, যে সদকা করেছে, যে সোনা দামে কিনেছে, কেবলমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ কি বলে শুনেন, কত সুন্দর কথা। ইল্লা বুতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাউফা ইয়ারদা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে এই কারণে আমার আবু বকর যে এখানে আমারে দান করে, যেভাবে আমারে খুশি করছে, আমার আবু বকরের এই প্রতিদান স্বয়ং আল্লাহ কিয়ামতের ময়দানে দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুরব্বিরা আমার, সূরা আলে ইমরানের 183 নম্বর আয়াতে কারিমার শানে নুজুল। এই আয়াতে কারিমার শানে নুজুল হলো একজন ইহুদি বেঈমান পক্ষাস নামে, সে আমার রাসূলের সম্মান নিয়ে, ইসলাম নিয়ে কটূক্তি করতেছে, সমালোচনা করতেছে। ইতিমধ্যে হযরতে আবু বকর হেঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। যাওয়ার সময় আবু বকর শুনলেন সে আমার নবীর সম্মান নিয়ে, ইসলাম নিয়ে কটূক্তি করতেছে, সমালোচনা করতেছে। আবু বকর তাকে বুঝাইলেন, বাইরে তুই ইসলামের বিরুদ্ধে কিছু বলিস না, মুসলমান হইয়া যা, ঈমান আকীদা ঠিক কর, নামাজ পড়, রোজা রাখ, কর্জে হাসানা দে, যাকাত দে। ওই সময় ওই ইহুদি বললেন আমি কর্জে হাসানা দেব কেন? সুবহানাল্লাহ বলেন। কর্জে হাসানা কি বুঝছেন? যাকাত আর কি। যে আমরা যে যাকাত দিই, এটা আসলে এটা কি আমাদের টাকা না আল্লাহর টাকা? আল্লাহ দিয়েছে বলে তো আমরা দিই। তো ইহুদি বলতেছে তোমার আল্লাহ কি ফকির? নাউজুবিল্লাহ বলেন। ও আবু বকর, তোমার কথাই বুঝলাম আল্লাহ ফকির, আমি হইলাম ধনী। নাউজুবিল্লাহ। সাথে সাথে আবু বকর একটা থাপ্পড় মেরে দিলেন। 5 আঙ্গুল বসে গেল। এই ইহুদি ধরাইয়া 4-5 জন সাক্ষী নির্ধারণ করিয়া রাসূলের দরবারে হাজির। সুবহানাল্লাহ বলেন। আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ, আসার পর বললেন হে মুহাম্মদ, আপনার আবু বকর আমার থাপ্পড় মেরেছে। কয় না না, তোমার গবেষণায় ভুল আছে। তোমার গবেষণায় কি আছে? তোমাকে থাপ্পড় আবু বকর মারতে পারে না। আমার আবু বকর শান্ত মানুষ, ভদ্র মানুষ, আবু বকর মারতে পারে না। এই মায়ের হতো আমার ওমরে মেরেছে। এ মাইলে হতো আমার ওমরে মারছে, কারণ ওমর আমার বেলায়, ওমর এমন ব্যক্তি আপন পিতার গর্দান আলাদা করে দিয়েছে শুধু আমি রাসূলের জন্য। কয় না, আমি সাক্ষী আনছি, জিজ্ঞেস করেন। আবু বকর মারছে। আবু বকরকে আমার রাসূল বলেন তুমি মেরেছো? ইয়া রাসূলুল্লাহ। কেন মারছো? সে বলছে আল্লাহ নাকি ফকির, সে নাকি ধনী। ইহুদি বলেন না না, আমি এরকম কোনো কথা বলি না, দেখেন আমার সাক্ষী আছে। এখন মিথ্যা সাক্ষী আছে না নাই? সাক্ষীর অভাব আসেনি? টাকা দিলে সব পাওয়া যায়, যায় কিনা? টাকা যেদিকে বিচার পায় সেই দিকে। এখন ইহুদি 4-5 জনকে সাক্ষী বানাইয়া আনলেন। তারা বলেন না না না, আমার হুজুরের কোনো দোষ নাই, আমার মনিবের কোনো দোষ নাই, আবু বকর ইচ্ছা করিয়া মারছে, আমার মনিব এই সমস্ত কোনো কথা বলেন নাই। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনারা বলেন সাক্ষী যেই দিকে বিচার পাবে সেই দিকে, সত্য না মিথ্যা? আবু বকরকে আমার রাসূল বলেন আবু বকর, এবার তুমি বলো তোমার সাক্ষী কি? সুবহানাল্লাহ বলেন। তুমি যে বলছো সে বলছে আল্লাহ ফকির, সে ধনী, তোমার বেলার সাক্ষী কি? আমার সাক্ষী দুনিয়ার কেউ নাই, আমার সাক্ষী আমার রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এটা কেউ বিশ্বাস করবে নি গো? আমার রাসূল তো জানে, তারপরে যখন বিচার করে তখন তো বিচার মতো করতে হবে। সাক্ষী যে এদিকে কথা তো এইদিকে বলতে হবে। এখন আমরা যদি এরকম কোনো ঘটনা ঘটে আর যদি বলেন যে আপনার কোনো সাক্ষী আছে, তার আমি যদি বলি আর সাক্ষী একমাত্র আল্লাহ আছে, হা গলাটা আল্লাহ কেটে সাক্ষী দিবে লাইবনি, বলবেন না? কারণ সাক্ষী যেই দিকে বিচার পাবে সেই দিকে, ঠিক কিনা? এখন আমার রাসূল বিচার ফয়সালা করে দিবেন, রায় দিয়ে দিবেন। আমার আল্লাহ দেখে কিনা? সুবহানাল্লাহ আসতে বলেন। আমার আল্লাহ দেখে কিনা? আমার আল্লাহ জিব্রাইলকে বলেন জিব্রাইল যাও, এখন আমার রাসূল ফয়সালা করবে, রায় দিয়ে দিবে। আমার আবু বকরের কোনো দোষ নাই,
ওই ইহুদি সে বিচারটা পেয়ে যাবে। আমার পক্ষ থেকে আমার আবু বকরের সাক্ষী হিসাবে তুমি পাঠিয়ে দাও, লাকাদ সামিআল্লাহু ক্বালাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু রাইটে একটু পরে দেন, আল্লাহ একটা মেসেজ আপনাকে দিয়েছে, মেসেজটা শুনেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি মেসেজ? বলেন, আমার আল্লাহ নিজে বলছে, লাকাদ সামিআল্লাহ, লাকাদ সামিআল্লাহ, আল্লাহর পক্ষে স্বয়ং রব সাক্ষী দিচ্ছে। আমার আল্লাহ বলছে এই ইহুদির বাচ্চা আমার আবু বকরকে যে আমি আল্লাহ ফকির বলেছে, দুনিয়ার কেউ শুনে নাই, দুনিয়ার কোনো সাক্ষী নাই, আমি আল্লাহ, লাকাদ সামিআল্লাহ, লাকাদ সামিআল্লাহ, আমি আল্লাহ শুনেছি, আমি আল্লাহ নিজে আমার আবু বকরের সাক্ষী দিচ্ছি। ইহুদি মিথ্যাবাদী, মিথ্যাবাদী, আমার আবু বকর সত্যবাদী। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ও মুরব্বি বাবারা, এবার চিন্তা কইরা দেখে, আবু বকরের পক্ষে স্বয়ং আল্লাহ সাক্ষী দে। সুবহানাল্লাহ। কেমন আবু বকর? ওই আবু বকরের প্রেম আর ভালোবাসা আজকে আমাদের অন্তরে আসেনি? জানি না। আজকে আমাদের বর্তমান যে ছোট ছোট বাচ্চা প্রজন্ম আসতেছে, তারা আবু বকর শুধু নামটা জানবে, কিন্তু তার যে ফজিলত, তার যে গুণ, এটা তারা জানবে না। এক শ্রেণীর কিছু মৌলবী শায়েখ মাতাইয়া গেছে, তারা এই সমস্ত আবু বকরের জীবনীগুলা আজকে আমাদের সামনে বলেনি। হ্যাঁ, শুনেননি? বলে না। একদিন হযরতে আবু বকর এবং হযরতে আলী দুইজন একত্রিত হলেন। তো আবু বকরকে দেখে, আবু বকর হযরত আলীকে দেখে হাসলেন। কি করলেন? হাসলেন। তো আলী বলতেছে যে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে থেকে কেন হাসলেন? বলেন, তোমাকে দেখে আমার রাসূলের একটা কথা আমার মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। আলী বললেন, ভাইজান, কি কথা আমার রাসূলের মনে পড়ে গেছে? আমার বেলায় আমার রাসূল বলেছে, একটু শোনাবেন। কয়, ও ভাই আলী, আমার রাসূল বলছে, আমি শুনছি আমার আলী, কিয়ামতের ময়দানে যাদেরকে 30,000 বছরের রাস্তা পার করবে পুলসিরাতের, তারা ব্যতীত কেউ পার হতে পারবে না। এবার আলীও হাসলেন আবু বকরের দিকে তাকিয়ে। আবু বকর বলেন, আলী, আপনি কেন হাসতেছেন? আপনি কেন হাসতেছেন? কি কারণে হাসতেছেন? বললেন, ও আমিরুল মুমিনিন, ও আবু বকর, আমার রাসূল আপনার বেলায় একটা কথা বলেছে, এই কথাটা শুনে আমার বড় আনন্দিত হয়েছি। সুবহানাল্লাহ। বললেন, কি বলেছে আমার রাসূল? বলেন, আমার রাসূল বলেছে, ও আমার আলী, কিয়ামতের ময়দানে পুলসিরাতের রাস্তা ওই সমস্ত আমার উম্মতদেরকে পার করবা যারা দুনিয়ার জীবনে আমার আবু বকরকে ভালোবেসেছে, তাদেরকে তুমি পুলসিরাতের রাস্তা পার করে দিবা। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আরেকটি ঘটনা শুনেন। মিশকাতুল মাসাবি মূল কিতাব 6068 নম্বর হাদিস। এখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ণিমার সাথে রাত্রের বেলা আম্মা জান আয়েশা কোল মুবারকের মধ্যে মাথা মুবারক রেখে আরাম করছেন। ইতিমধ্যে আমার রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশার অন্তরের মধ্যে একটা প্রশ্ন জেগেছে। একটা কি জেগেছে? প্রশ্ন। কি প্রশ্ন? হালিয়া কুনু লি আহাদিম মিনাল হাসানাতি আদাদুন নুজুমিস সামা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার অন্তরের মধ্যে একটা প্রশ্ন জেগেছে। আমার রাসূল বললেন, ও আমার আয়েশা, কি তুমি প্রশ্ন করবা করো। আকাশের দিকে তাকাইয়া বললেন, এই সামায়ে, এই আকাশের মধ্যে যে অগণিত তারকা দেখা যায়, আপনার এমন কোন সাহাবী আসেনি যে সাহাবীর আমল নামায় তারকার চেয়ে বেশি সওয়াব আছে? সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, ক্বালা নাম। ওমর ইবনুল খাত্তাব
এমন আমার কলিজার টুকরা সাহাবী আছে যার নাম হযরত ওমর ইবনুল খাত্তাব। তার আমল নামায় আকাশের এই অগণিত তারকার চেয়েও বেশি নেক আমল আমার ওমরের আমল নামায় আছে। আম্মা জান আয়েশার মনটা খারাপ, তিনি ভাবলেন বললে তার বাবার কথা বলবে, আবু বকরের কথা। সুবহানাল্লাহ। এবার শুনেন, স্ত্রীদের কাছে তার মা বাবার যখন প্রশংসা করবেন সব পাইবেন, আর যদি তার মা বাবাকে নিয়ে কোনো কথা বলেন তখন ওই দিন ভাতও খাওয়া লাগে না, ঠিক কিনা? আম্মা জান আয়েশা বললেন, আমার রাসূলকে প্রশ্ন করলেন, ফাইনা হাসানাতু আবি বকর, ও নবী, দয়াল নবী, এবার বলেন যদি ওমরের আমল নামায় যদি আকাশের তারকার চেয়ে বেশি নেক আমল হয়, এবার বলেন আমার আব্বা জান, আমার আবু বকর আব্বা জানের আমল নামায় কতটুকু নেক আছে। সুবহানাল্লাহ। আমার রাসূল বুঝছেন না? আম্মা জান আয়েশা যে বাবার কথা ভাবতেছে, আমার রাসূল বললেন, আয়েশা قال انما جميع الحسنات عمر كحسنات واحدة من حسنات أبي بكر। ও আমার আয়েশা, তুমি শুনে রাখো, ওমরের সারা জীবনের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের এক রাত্রের আমল যদি এক পাল্লায় রাখা হয়, ও আমার আয়েশা, ওমরের সারা জীবনের নেক আমলের পাল্লার চেয়ে তোমার পিতা আবু বকরের এক রাত্রের আমল নামা বাড়ি হয়ে যাবে। এবার প্রশ্ন জাগে কিনা, এই রাত কোন রাত? প্রশ্ন জাগেনি? এই রাত কোন রাত যে এক রাতের ইবাদত ওমরের সারা জীবনের ইবাদতের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। সেই রাত হলো হিজরতের রাত। কিসের রাত? হিজরতের রাত। সূরা তাওবার 40 নম্বর আয়াত, সহিহ বুখারী শরীফের 3652 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের 6063 নম্বর হাদিস। এই ঘটনাগুলো এনেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন হযরত আবু বকরকে বললেন, আমি তোমাকে নিয়ে একদিন হিজরত করব। কি করব? আরো জোরে বলেন। হিজরত করব। কোনো ডেট দেন নাই, দিন বলেন নাই, তারিখ বলেন নাই, কখন যাবে বলেন নাই, শুধু বলছে হিজরত করবে। মক্কার কাফির মুশরিক বেঈমানেরা আমার রাসূলকে যখন অন্যায়ভাবে অত্যাচার শুরু করে দিলেন, এই কথা আবু বকরকে জানালেন। আর মক্কার কাফেররা একদিন ষড়যন্ত্র করলেন, আজকে রাতের মধ্যে আমার রাসূলকে দুনিয়া থেকে শেষ করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা যখন তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন আমার রাসূলকে আজকে রাতের মধ্যে দুনিয়া থেকে শেষ করে দিবেন, এই কথাটা যখন তারা আলোচনা করতেছে, আমার আল্লাহ জানে কি জানে না। আমার আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও বন্ধুর দরবারে যাও, আমার বন্ধুকে বলো আজকে গভীর রাত্রে যেন হিজরতে বের হয়ে যায়। আমার রাসূল গভীর রাত্রে, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলছি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতে যাওয়ার জন্য গভীর রাত্রে বের হলেন। যাইয়া আবু বকরের দরবারে গেলেন। আবু বকরের ঘরে যাইয়া একবার শুধু এভাবে বললেন, আবু বকর। সুবহানাল্লাহ। বলেন, এখানে যদি কোনো ভয় ভীতি থাকে ওই সময় কথা কি জোরে বলা যায়নি? আস্তে তো বলতে হয়। গভীর রাতে, মনোযোগ দিয়ে শুনেন, গভীর রাত। কোন রাত? গভীর রাত। আবু বকরকে আস্তের উপর বললেন, আবু বকর। এই কথা বলার সাথে সাথে আবু বকর দরজা খুলে দিলেন। দয়াল নবী অবাক, আশ্চর্য হয়ে যায়, হায় রে আবু বকর, এই গভীর রাতে তুমি একবার ডাকার সাথে সাথে দরজা কেমনে খুললা? গভীর রাতে একটা মানুষকে যদি ডাকা হয়, গভীর রাতে ঘুম ভাঙতে একটু সময় লাগে, একবার, দুইবার, 5 বার ডাকতে হয়, ডাকার পরে উঠতে হয়, বসতে হয়, দাঁড়াতে হয়, দরজা খুলতে হয়, 3 থেকে 4 মিনিট প্রয়োজন হয়। হয় কি হয় না? আবু বকর, কেমনে তুমি একটা ডাকে দরজা খুলে দিলা? বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যেদিন বলছেন তোমাকে নিয়ে হিজরত করব, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দিন থেকে সারাদিন আপনার নুরানি চেহারা দেখে দেখে আমি সময় কাটাই। আর যখন নিজের ঘরের মধ্যে আসি, সারা রাত আরামের ঘুম আমি হারাম কইরা দিই, আরামের বিছানা হারাম কইরা আপনি আমাকে হিজরতের জন্য ডাকবেন। এই জন্য সারা রাত ওই দিন থেকে আজ পর্যন্ত দরজার থাকতে পিঠ লাগাইয়া আপনি রাসূলের অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। আমার রাসূল আবু বকর, আর দেরি নয়, চলো হিজরত করতে হবে। এই বলে যখন দুইজন হাঁটতেছেন, কয়জন? দুইজন। গভীর রাত্রে হাঁটতে হাঁটতে মরুভূমির মাঝখানে চলে গেলেন। আবু বকর একবার আমার রাসূলের সামনে যায়, একবার পিছনে যায়।
একবারে ডানে দৌড়াইয়া যায়, একবারে বামে দৌড়াইয়া যায়। আমার রাসূল বলেন, আবু বকর তুমি কি ভয় পাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, ভয় আমার জন্য পাই না রে নবী, কলিজা থেকে আপনাকে ভালোবাসি, জানের চেয়ে আপনাকে ভালোবাসি নবী, আমার জন্য ভয় পাই না, আমার ভয় লাগে, আমার ভয় লাগে নবী। আমি একবার কেন সামনে যাই, একবার কেন পিছনে যাই, একবার কোন সামনে যাই, একবার কেন পিছনে যাই। নবী আমার জন্য আমি ভয় করি না, আপনার জন্য ভয় করি। আমার ভয় লাগে পিছন থেকে যদি কোনো কাফের তীর নিক্ষেপ করে, না জানি আপনার পিঠ মোবারকে লেগে যায়, আমি দৌড়াইয়া পিছনে ধরে চলে যাই। আবার ভয় লাগে সামনে থেকে যদি তীর নিক্ষেপ করে আপনি নুরানি শরীর মোবারকে বুকের মধ্যে তীর লাগবে, আমি সামনে চলে যাই, ডানে চলে যায়, বামে চলে যায়। নবী গো, আমি তো সে আবু বকর, নিজের কলিজা ছিদ্র করে দেব, নিজের বুক ছিদ্র করে দেব। আমি আবু বকর জীবিত থাকতে ইয়া রাসূলুল্লাহ আপনার উনারি শরীর মোবারকে যেন একটা তীরের আঘাত না লাগে, আমি রাসূল সহ্য করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের অবস্থা দেখে আমার রাসূল বললেন, আবু বকর রে, তুমি আমার এত বেশি ভালোবাসো রে আবু বকর। যাইতে 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 ওই গারে সুরের সামনে চলে গেলেন। যাওয়ার পর আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ এই গারে সুরের মধ্যে মনে হয় থাকা যাবে। আমার রাসূল বললেন, হ্যাঁ আবু বকর সেখানে থাকা যাবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি একটু মেহেরবানি করে বেয়াদবি মাফ করবেন, সামনে একটু দাঁড়ান। এই গুহার ভিতরে ময়লা আবর্জনা আছে, হিংস্র কোন প্রকার কোন সাপ বিচ্ছু আছে। ইয়া রাসূলুল্লাহ আমি সব কিছু পরিষ্কার করে আপনি রাসূলকে যখন ডাকবো তখন আপনি আসবেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আমার রাসূলের সাহাবী আবু বকর সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করে দিলেন। দেওয়ার পর দেখলেন ছোট ছোট গর্ত দেখা যায়। কি করবেন, কি দিয়ে গর্তগুলা ভরাট করবেন? নিজের পাগড়ি মোবারকটা ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলার ছিদ্র তিনি পরিবর্তন করে দিলেন, ভরাট করে দিলেন। তারপর দেখলেন একটা বড় গর্ত, এটা ভরাট করার মতো আর পাগড়ি নাই। আবু বকর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এবার আপনি তাশরীফ আনেন। এখন এই গর্তটা কি করবেন? গর্তটার উপর পায়ের মরিয়া দিয়ে দিলেন, দিয়ে এখানে গর্তটার মুখটা বন্ধ করে দিলেন। কারণ কোনো যদি সাপ বিচ্ছু উঠিয়ে আমার রাসূলকে কামড় দে, আমার আবু বকর সহ্য করতে পারবে না। এবার আমার রাসূল আরাম ফরমাইতেছেন, আরাম করতেছেন। ইতিমধ্যে একটা সাপ, এখানে আরেকটা ঘটনা আছে। এই সাপটা আমার রাসূলকে দেখার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছিল। সেই সাপটা রাসূলকে দেখার জন্য উঠতে চায়, আবু বকরের পায়ের জন্য উঠতে পারে না। বলেন সাপেও ভালোবাসে, আবু বকরেও ভালোবাসে কি বাসে না? বাধ্য হয়ে কামড় দিলেন। আবু বকরের নুরানি চেহারা কালো হয়ে গেল, ব্যথা সহ্য করতে পারছে না। ও জানা সত্ত্বে দুই চোখের পানি আমার রাসূলের নুরানি চেহারা মোবারক উপর পড়ে গেলেন। আমার রাসূল দাঁড়িয়ে গেলে বলেন, আবু বকর তোমার কি হয়েছে, চেহারা এরকম কেন হলো? ইয়া রাসূলুল্লাহ কি যেন আমাকে কামড় দিয়েছে। আমার রাসূল থুতু মোবারক লাগিয়ে দিলেন। আবু বকরের সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে গেল। এরকম নবী পাইবেন তো? ওই সময় ডাক্তার কবিরাজ ছিল। এবার আবু বকর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসেন, মোহাব্বত করেন। এবার তাকিয়ে দেখলেন গুহার সামনে দিয়ে কাফেরের আস্তে আস্তে একজন একজন হেঁটে যায়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ভয় লাগে, তারা তো আমাদেরকে মনে হয় দেখে যাবে। আমার রাসূল সান্ত্বনার বাণী শুরালেন, সূরা তাওবার 40 নম্বর আয়াত, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার আবু বকর গো, তুমি কেন ভয় করতেছো? তুমি মনে করছো আমি আর তুমি? এখানে তুমি আর আমি নয়, এখানে স্বয়ং রব্বুল আলামিন আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসেন আবু বকর আমার রাসূলকে, আমার রাসূল আবু বকরকে। দেখেন না এখন শুয়ে আছে কার সাথে? আমার রাসূলের সাথে। জামে তিরমিজি শরীফের হাদিস 3675। তাবুকের যুদ্ধ সংগঠিত হবে। আমার রাসূল সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, যে যা পারো ইসলামের জন্য, যুদ্ধের জন্য দান করো।
যে যা পেরেছে দিয়েছে। মনে মনে ওমর ভাবতেছে আজকে আবু বকর আমার উপরে উঠতে পারবে না, আমি আমার যত সম্পত্তি আছে সবগুলোকে 2 ভাগ করে 1 ভাগ আমার রাসূলের কদমে আমি হাজির করব। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা, কি যোগিতা! আর এখন আমরা যদি বলি মসজিদের লাই দেন, মাহফিলের লাই দেন, আস্তরবে গেরি গেরে নেসে মুরাকে রাখে কি রাখে না, এনের ফেতা আর জন আমি নসিনে, কথা সত্য না মিথ্যা? আর সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা, কে কত বেশি রাসূলের কদমে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আবু বকর, ওমর সবাই দান করলেন। ওমরকে বললেন, ও আমার ওমর, ইসলামের জন্য যুদ্ধের জন্য কি কি আনছো বলেন। ইয়া রাসূলুল্লাহ, সবগুলাকে 2 ভাগ করে 1 ভাগ আনছি। সুবহানাল্লাহ। এবার আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ফাকালা আবু বকরিন মা আবকাইতা লি আহলিকা। আবু বকর গো, তুমি ইসলামের জন্য কি আনছো, তোমার ফ্যামিলির জন্য কি রাখছো? সুবহানাল্লাহ। আবু বকর কি জবাব দে জানেনি? ক্বালা আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমার ঘরের জন্য, আমার ফ্যামিলির জন্য আর কিছু নাই, একমাত্র 2 যা জিনিস আছে, আল্লাহ এবং রাসূল ছাড়া আর কিছু নাই। এত বেশি আবু বকর আমার রাসূলকে ভালোবেসেছে, লম্বা ইতিহাস। আস্তে আস্তে ওনার বিষয়টা আমি শেষ করে দিচ্ছি। হযরত আবু বকর, আমার রাসূল যখন বিদায় নিয়েছেন বিরহ বেদনায়, আবু বকর কান্না করতে করতে, আমার রাসূল যেদিন বিদায় নিয়েছেন ওই দিন থেকে আবু বকরের জবান দিয়ে আর কোনো হাসি বের হয় নাই। সারাক্ষণ কান্না, সারাক্ষণ কান্না। দুনিয়ার সমস্ত ডাক্তার কবিরাজ আনলেন, আনার পর সবাই পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন আবু বকরের দেহের ভিতরে, শরীরের ভিতরে কোনো রোগ নাই। কি নাই? কিন্তু রোগটা মনের ভিতরে, হৃদয়ের ভিতরে। কিসের ভিতরে বলেন? মনের রোগের ওষুধ আসেনি? নাই। সবাই ডাক্তারেরা বলে এই ব্যক্তিটা, যে মানুষটাকে হারিয়ে সে কাতর হয়ে আছে, ওই প্রিয় মানুষটাকে দেখা পর্যন্ত ওই মানুষটাকে সুস্থ করা যাবে না। এই জন্য শায়ের বলেন, আমার হৃদয়ে হয়েছে কঠিন রোগ, আমার হৃদয়ে হয়েছে কঠিন রোগ, খোদারি জগতে সে রোগের ওষুধ নাই, খোদারি জগতে সে রোগের ওষুধ নাই। আবু বকর, ওমর, ওসমান ও হায়দার, নবীজির সব সাহাবী, সে উশুকে কাতর প্রেমে যে পড়ে না, সেজনে বুঝে না, প্রেমে যে পড়ে না, সেজনে বুঝে না, কত যে যত না নবীর প্রেম সাধনা। আমার হৃদয়ে হয়েছে কঠিন রোগ, খোদারি জগতে সে রোগের ওষুধ নাই। দুনিয়ার চিকিৎসক, ডাক্তার, কবিরাজ, হাজারো ওষুধে হবে না কোনো কাজ, নিমিষে সকল রোগ হয়ে যাবে ভালো, নিমিষে সকল রোগ হয়ে যাবে ভালো, যখনই নূর নবীর দিদার আমি পাবো, আমার হৃদয়ে হয়েছে কঠিন রোগ, খোদারি জগতে সে রোগের ওষুধ নাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার রাসূলের সাহাবী আবু বকর
এই হৃদয়ের যন্ত্রণা কষ্টে আর কোন তিনি সুস্থ হন নাই। একদিন রাতে স্বপ্নে দেখলেন আমার দয়াল নবী আবু বকর কি বললেন, ও আমার আবু বকর, তুমি কি আমার সাথে সাক্ষাৎ করবে না? এই কথা বলার সাথে সাথে বললেন, আবু বকর গো, কিছুদিনের মধ্যে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আবু বকর চিৎকার মেরে গভীর রাত্রে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে যায় আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে বলে তিনি চিৎকার মারলেন। ঘরের সমস্ত মানুষগুলা গভীর রাতে আবু বকরের চিৎকার শুনিয়া সবাই দৌড়ে চলে আসছেন। বললেন, কি হয়েছে, কি হয়েছে? বললেন, যার জন্য আমার রোগ সে দয়াল নবী আমারে দেখা দিয়েছে। আমার নবী বলেছে কিছু দিনের মধ্যে আমার নবীর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। এই কথা বলার পর দেখলেন এই যে মানুষটা কথা বলতে পারে না, রাসূলের দিদার পাওয়ার পর চিৎকার মেরে উঠে গেলেন। বলেন, আমার ভাই আলীকে ডাক দাও, আমার ভাই আলীকে ডাক দাও, আমি কিছু ওসিয়ত করে যাই। সকালবেলা আলী আসলেন। আলীকে বলেন, ভাই আমার, তোমার কাছে আমার কিছু ওসিয়ত রে ভাই, তোমার কাছে আমার ওসিয়ত। ভাই আলী রে, আমি মনে হয় আর বেশিক্ষণ থাকবো না। ও ভাই আলী, তোমার কাছে আমি ওসিয়ত কইরা যাই, তুমি যে হাত দিয়ে আমার রাসূলকে গোসল করাইছো, যে হাত দিয়া আমার রাসূলের কাফন পরাইছো রে আলী, সে হাত দিয়ে আমি আবু বকরকে জীবনের শেষ গোসল দিবা। আলী, ও ভাই আলী, গোসল দেওয়ার পর কি করবা জানোনি? গোসল করাইয়া আমার রাসূলের কদমের সামনে নিয়ে যাইবা, আমার রাসূলকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হিজরতের সাথী, আপনার গুহার সাথী, আপনার সুখে দুঃখের সাথী, সারাটা জীবন আপনাকে কাছে কাছে যিনি রেখেছে, উনি বিদায় নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন আপনার সে সাথীকে কোথায় দাফন করব? এই কথা বলার পর আলী বলেন, ঠিক আছে ভাইজান, আমি করব। এবার বলেন, ভাই আলী রে, যদি আমার রাসূল বলে আমারে ওইখানে কবরস্থ করার জন্য, তাহলে আমারে করবা, আর যদি না বলে দুনিয়ার অন্য কোনো গোরস্থানে আমারে তুমি শোয়াইয়া দিবা। হযরতে আলী দেখলেন হযরত আবু বকরের ওসিয়তনামা গুনাহ শুনলেন, আর হযরতে আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। ওই ওনার ওসিয়ত মোতাবেক হযরত আবু বকরকে গোসল করালেন, সুন্দর কইরা রাসূলের রওজা মুবারকের সামনে নিয়ে আসলেন। আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুহার সাথে সুখে দুঃখের সাথে আবু বকর, যে আপনাকে তো জান প্রাণ দিয়ে ভালোবাসে, ওই আবু বকরকে কোথায় দাফন করব? আপনার আবু বকর আপনাকে জিজ্ঞাসা করার জন্য আমার ওসিয়ত করছে। নবী গো, আপনি বলেন না আপনার হিজরতের সাথীকে কোথায় দাফন করব? এই কথা বলার সাথে সাথে আলী বললেন, ফারাইতুল বাব قد فتح فسمعت دخول الحبيب إلى حبيبي فإن الحبيب إلى الحبيب مشتاقون। হযরত আলী বললেন, আমি রাসূলের রওজা মোবারক থেকে দরজা থেকে আওয়াজ শুনলাম, দরজাটা খুলে গেল, গেটের দরজাটা খুলে গেল, আর বলা হলো, দুখুলুল হাবিব, আমার হাবিবকে আমার সাথে আমার রওজার সাথে তুমি শোয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা, খারাপ লাগতেছে? যারা আশিক রাসূল তাদের হৃদয়ে এখন ভালোবাসা বাড়বে না কমবে?
আর যার ভিতরে নেফাকি আছে, মুনাফিকি আছে, তার কাছে সিদ্দিক আকবরের শান ভালো লাগবে? দেখেন না, একটু আপনি চিন্তা করে দেখেন, রাসূলের রওজা থেকে আওয়াজ বেরিয়ে আসলো, সারা জীবন রাসূলকে কলিজার ভিতর ধারণ করে রাখলেন, আর জীবনের শেষ আমার রাসূল নিজে তাকে কলিজার ভিতরে স্থান করে দিলেন। সুবহানাল্লাহ। ওই আবু বকরের একটা সুন্নত আমল আছে, সেটা বলতাম নি? হুজুর আস্তে আস্তে আমি কিছুক্ষণ বলতাম, খারাপ লাগেনি কোনো? আল্লাহ আমাকে বলার তৌফিক দান করো, আমিন। এই আমলটা আপনাদের সকলের সুপরিচিত, অনেকে জানি করেন, অনেকে জানেন না যে করেন না, আবার অনেকে করলে হাসাহাসি করে। বলেন তো সেই আমলটা কি জানেন? ওই যে আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চুমা খাই, আপনারা করেননি? অনেকে এটাকে নিয়ে হাসাহাসি করে কি করে না? এটা আমার আবু বকরের সুন্নত। আবু বকরের কি সুন্নত? দেখেন কোন সাহাবীর সুন্নত, যে সাহাবী জান্নাতের 1 নম্বর। সুবহানাল্লাহ, বালিজ্জে কইয়েন। যে সাহাবী আমার রাসূলের সাথে শুয়ে আছে, ওই সাহাবীর মর্যাদা কম না বেশি? আমলটার গুরুত্ব আছে না নাই? আসুন, আমি সর্বদরের সর্বস্তরের ওলামায়ে কেরামদের কদমে আমি হাত রেখে বিনয়ের সাথে বলতে চাই যে আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চুমা খাই, অনেকে এটাকে বেদাত বলে। কি বলে? বেদাত বলে। বেদাত আমরা করি বলে। তো আমি একটু দলিল আপনাদেরকে দেব। ওনারা যে বেদাত বলে, দুঃখের বিষয় ওনাদের কোনো দলিল নেই। আপনি যদি বলেন এই জমিনটা আমার, আপনার দাবি করলে দলিল লাগবে নি? উমা কয় কি দলিল ছাড়া কি কাজ আসেনি? আপনি যে এটা বেদাত বলবেন, এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের বাণী শোনাতে হবে না? ওনাদেরকে একটা টোকেন দে। কি দে? শায়েখ বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমাদের দেশে কিছু মানুষ দেখি চোখে চুমা খায়, বলেন এটা জায়েজ কিনা? সে এটা লই কি করব? এটা বেদাত। দলিল হইছে নি গো? এভাবে বললে কি দলিল হয়? আমি কারো বিরুদ্ধে বলছি না, আমি বোঝার জন্য বলছি। আজকে আমি আলোচনা করছি, শুনেন, বুঝেন। যদি ভালো লাগে আমারটা গ্রহণ করবেন, ভালো না লাগলে গ্রহণ করার দরকার নাই, তবে সঠিকটা আপনাদেরকে জানানো প্রয়োজন। আমাদের সকলের সুপরিচিত সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতে কারিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা সবাই জানেন তো? এই আয়াতে কারিমার ব্যাখ্যা আল্লামা ইসমাইল হক্কি হানাফি রহমতুল্লাহ ওনার কিতাব তাফসীর রুহুল বায়ান ৭ম খণ্ড ২৬২ নম্বর পৃষ্ঠার মধ্যে পাবেন। আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি, মনোযোগ দিয়ে শুনেন, আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি আমাদের মতো সল্টু বল্টু মাওলানা না, জগৎ বিখ্যাত মুফাসসির এবং মুহাদ্দিস, লক্ষ হাদিসের যিনি হাফিজে কোরআন ছিলেন, সে আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতির তাফসীরে জালালাইন শরীফ আমাদের আলিয়া মাদ্রাসায়ও পড়ানো হয়, কওমি মাদ্রাসায়ও পড়ানো হয়, কি হয় না? তাফসীরে জালালাইন শরীফের ৩৫৭ নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? ৩৫৭। মনোযোগ দিয়ে শুনেন বাবা, কালকে আবার সমালোচনা করবেন না। ১৩ নাম্বার হাসিয়া। কয় নাম্বার? হেমিয়ারে টোকেন দিছে, জায়েজ না না জায়েজ? এমিয়া হাসিও জানে না, বাসিও জানে না, দলিল দে হাসিয়া। দলিল দে কি? হাসি দলিল ইয়ান দে, এটা বেদাত। আর জালালউদ্দিন সুয়ুতি হাসিয়া মানে কি? ব্যাখ্যার ভিতরে ১৩ নাম্বার হাসিয়ার মধ্যে ব্যাখ্যার ভিতরে তিনি লিখেছেন। এবার আসেন, ইমাম শামসুদ্দিন সাখাবী রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা কিতাব আছে মাকাসিদুল হাসানা, ১০১৯ নম্বর হাদিস। কয় হাজার? আল্লামা মোল্লা আলী কারি, ওনার একটা কিতাব আছে আসরারুল মারফুয়াতু ফি আখবারিল মাউদুয়া। এই কিতাবের ৪৩৫ নম্বর হাদিস ২০০ নম্বর পৃষ্ঠায়। কথা কি বুঝাতে পারছি? কোরআনেও পাইছি, তাফসিরেও পাইছি, হাদিসের কিতাবেও পাইছি কিনা? কথা বলেন না তো। ওনারা যে বলে যে এটা কোরআন হাদিসে নাই, তাহলে এখানে যে এগুলা আছে, বলেন ওনারা যে কথাগুলা বলে, আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি, তারপরে মোল্লা আলী কারি, ইসমাইল হাক্কি, জগৎ বিখ্যাত মুফাসসিরে কোরআন, জিনাদের কিতাব না পড়লে কেউ আলেম হতে পারবে? ওনারা বলতেছে আছে, তাহলে আপনি কার কথা মানবেন বাবা? আমার কোনো কথাই আমি একটাও নিজে থেকে বলবো না, আমি তাফসীর থেকে বলবো, হাদিস থেকে বলবো, যদি ভালো লাগে মানবেন, ঠিক আছে? মিন হাদিসে আবি বকর সিদ্দিক আন্নাহু লাম্মা সামিয়া
কাওলাল মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি কি বলি না? قال هذا وقبله باطن الأملتان سببتان ومسح عينيهم فقال صلى الله عليه وسلم من فعل مثل ما فعل خليلي فقد حلت عليه شفاعتي سبحان الله। আমার রাসূল বললেন, একদিন বেলালে হাবশী আজান দিচ্ছেন। কি দিচ্ছেন? আজান দিচ্ছেন। আমার রাসূলের কলিজার টুকরা সাহাবী আবু বকর শুনলেন বেলাল আজান দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইভাবে যখন আজান দিচ্ছেন আমার রাসূলের কলিজার টুকরা সাহাবী আবু বকর আমার রাসূলের নামটা কোথায় রাখবে, কোথায় রাখবে? কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলিয়া চুমা খাইয়া চোখের উপর মালিশ করে দিলেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন না বাবা। এই দৃশ্য আমার রাসূল দেখলেন আর বলেন আবু বকর না, আমার রাসূল বলছে বেদাত। হ্যাঁ, আমার রাসূল বললেন, ও আমার আবু বকর তুমি কি করলা, কি দেখাইলা? নবী গো, আপনি তো আমার চোখের মনি, আপনি আমার জানের জান, আপনি আমার কলিজার টুকরা, আপনার নামটাকে এত ভালোবাসি। ও নবী, আল্লাহর আরশ আজিমের চৌকাঠে আপনার নাম, জান্নাতি হুরদের কোপারে কোপারে আপনার নাম, গাছপালার উপরে আপনার নাম। নবী গো, আপনার নামটা কোথায় রাখবো? আমি মায়া করে আমার চোখের উপর রাখলাম নবী। আমার রাসূল বললেন, মান ফাআলা মিথলা মা ফাআলা খলিলি, আমার এই খলিল, আমার এই বন্ধু আবু বকর যে আমলটা করেছে, এই আমলটা দুনিয়ার আমার যে উম্মত করবে হাসরের ময়দানে তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। বাবা বলেন আমার বানানো কথা, দলিল দিছে না? পড়ে দেখেন বাবা, পড়ে দেখেন। এখন তো আমরা ইউটিউব মার্কা হুজুর, আমাদের অনেক খতিব আছে ইউটিউবের ওয়াজ চাইছে ওয়াজ করে, মানে ওই ইউটিউবে যেমনে বলে উনি এমনে বলে, কিন্তু কোরআন কিতাব চায় না। কথা কি বুঝাতে পারছি? কোরআন কিতাব পড়লে না ভাই বাবা। এবার আসেন, এবার আরেকটা কিতাব বাকি রয়েছে। কোরআনে পেয়েছি, তাফসিরে পেয়েছি, হাদিসে পেয়েছি, এবার বাকি আছে ফতোয়ার কিতাব। কিসের কিতাব? ফতোয়ায়ে শামী, হানাফি মাযহাবের সর্বশ্রেষ্ঠ ফতোয়ার কিতাব। আজকে যারা আমরা ফতোয়াবাজি করি, মুফতি নিজেকে দাবি করি, এই কিতাব না পড়লে কখনো নিজেকে মুফতি বলা যায়? ওই ফতোয়ায়ে শামীর প্রথম খণ্ড আজান, আজান উদ্দার মধ্যে আপনি পাবেন। এখানে আমার রাসূল বললেন, রুইয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা মান সামিআ ইসমি ফিল আযান ওয়া ওয়াদাআ ইবহামাইহি আলা আইনাইহি ফাআনা তালিবুহু ফি সুফুফিল কিয়ামাতি ওয়া কাঈদুহু ইলাল জান্নাহ। আমার রাসূল বললেন, যারা দুনিয়াতে মুয়াজ্জিন আজান দেওয়ার সাথে সাথে আমি রাসূলের নাম মোবারক শোনার সাথে সাথে যখন চোখের মধ্যে মালিশ করবে, আমি রাসূল কথা দিলাম, ঘোষণা দিলাম, কিয়ামতের ময়দানে যখন মানুষগুলা জান্নাতে যাওয়ার জন্য কাতার বন্দী হয়ে যাবে, আমি রাসূল ঘোষণা দিলাম, ওয়া কাঈদু ইয়াউমাল কিয়ামাতি ইলাল জান্নাহ, ওইখান থেকে কাতার থেকে হাত ধরে আমি আমার ওই উম্মতটাকে যে আমার নামটার সুমা খাইছে তারে ধইরা আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেব। আরো জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ও বাবা, আমার কোনো বানানো কথা, নিজে থেকে কথা, দলিল দিছি, যদি মিথ্যা বলি আমার ধরবেন, কোনো সমস্যা। এবার আসেন আরেকটা ফতোয়ার কিতাব। আমার কওমি ভাইদেরকে বলছি সম্মানের সাথে, ইজ্জতের সাথে, ভাই এটা মুস্তাহাব, মুস্তাহাব, মুস্তাহাব। আল্লামা মোল্লা আলী কারি বললেন, আমি ঘোষণা দিলাম এটা মুস্তাহাব, এটা আমল করা যাবে, কোনো সমস্যা। তারপরে এবার আসেন, আপনি যদি আমল না করেন আপনি কখনো গুনাহগার হবেন না। কথা কি বুঝছেন? আপনি না আমল না করলে কখনো কি হবেন না? গুনাহগার হবেন না। যদি এটার বিরোধিতা করেন কি হবেন? গুনাহগার হবেন। মুরব্বিরা আমার, মুফতি আজিজুর রহমান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ, দ্বিতীয়তম খণ্ড 106 নম্বর পৃষ্ঠা,
প্রশ্ন নাম্বার 145 ওনাকে প্রশ্ন করলেন, ইয়া শায়েখ, আমরা যে দেখি এভাবে চুমা খায় কিছু মানুষদেরকে, আপনি এই ব্যাপারে কি বলেন? তিনি এক কথায় বললেন, এটা মুস্তাহাব, এখানে কোনো গুনার কাজ নয়। সুবহানাল্লাহ। মুরব্বীরা আমার, শুধু তাই নয়, আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতির একটা কিতাব আছে আল খাসাইসুল কুবরা, প্রথম খণ্ড 30 নাম্বার পৃষ্ঠা। এখানে হযরত জালালউদ্দিন আস-সুয়ুতি 20 বছর কষ্ট কইরা, সাধনা কইরা, একজন নাফরমান 200 বছর আল্লাহ নাফরমানি করছে। কার? এই কথা বলে আলোচনা শেষ। আমার আল্লাহর বনি ইসরাইলের একজন নাফরমান কত বছর নাফরমানি করছে? 200 বছর। খেয়াল করবেন। করার পর এই 200 বছর নাফরমানি করার কারণে বনি ইসরাইলের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত উম্মতেরা তাকে পাপিষ্ঠ, নাফরমান বলে আখ্যায়িত করেছে। বলছেন এই ব্যক্তিটা মারা গেলে জানাজার কোনো ব্যবস্থা হবে না। আমাদের সমাজে যে মদদি, যে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, সে যদি মারা যায় আমরা অনেকেই বলি তার জানাজায় যাব না, বলে কি বলি না? বনি ইসরাইলের ওই নাফরমান 200 বছর নাফরমানি করার পর সমস্ত বনি ইসরাইলের সকল মানুষগুলা এটাই সিদ্ধান্ত নিয়েছে, এই নাফরমান মারা গেলে কখনো জানাজায় যাব না, আমরা কবর দিব না, মারা যাওয়ার সাথে সাথে ময়লা আবর্জনার ডাস্টবিনের সামনে আমরা রেখে লাশটা চলে আসব। ইতিমধ্যে লোকটা মারা গেছে। কি হয়ে গেছে? মারা যাওয়ার পর কথা মতো তার লাশটা ময়লা আবর্জনার স্তূপের মধ্যে রাখলেন। রাখার পর সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রে ঘুমান। আমার আল্লাহ বললেন, ও সাইয়্যিদনা মূসা, আমার বন্ধু, তুমি ঘুমাইতেছ আর আমার একজন প্রিয় বন্ধু ময়লা আবর্জনার ডাস্টবিনের মধ্যে পড়ে আছে। সুবহানাল্লাহ। ও মূসা, মূসা, যাও যাও, তাড়াতাড়ি সকাল বেলা আমার বন্ধুটাকে নিজ হাতে গোসল দিয়া জানাজার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কোনো সময় কোনো কথা বলেন না। ঠিক আছে, উঠছে, উনি যখন সকালবেলা ওনাকে নিচ্ছে, সবাই কিরে কি সমস্যা? এটা নাফরমান, সবাই জানি, আপনি এভাবে ওনাকে গোসল দিচ্ছেন। আল্লাহর পক্ষ থেকে মেসেজ আইছে, আর কোনো কথা আসেনি। তারপর ওনাকে গোসল দোয়াইয়া ওনার ভিতরে ভিতরে মুসা নবী, সবচাইতে নবীদের মধ্যে গরম নবী, এই মুসা নবীর ভিতরে ভিতরে পড়ে যায়। কিরে, সবাই বলছে নাফরমান, আমিও জানি না ফরমান, আর আমার আল্লাহ বলে বন্ধু। সুবহানাল্লাহ। হিকমত আছে না নাই? এবার মুসা নবী সকালবেলা তুর পাহাড়ে চলে যায়। যাওয়ার পর বললেন, ও মনিব মাওলা, যে মানুষটাকে বনি ইসরাইলের সমস্ত মানুষগুলো আমি সহ জানি 200 বছর তোমার নাফরমানি করেছিল, এ নাফরমান এমন কি আমল করেছে তোমার রাজি খুশি করছে তুমি তাকে বন্ধু বললা? আমার একটু জানার জন্য মনে চায়, তুমি একটু আমারে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা, ও মূসা, তোমার দৃষ্টিতে বনি ইসরাইলের দৃষ্টিতে সে নাফরমানি করেছিল 200 বছর, কোনো এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা সত্য। কিন্তু সে গোপনে এমন একটা আমার মহব্বতের কাজ করছে, যে মহব্বতের কাজের কারণে 200 বছর নাফরমানি আমি মাফ করে দিলাম। মালিক, কি সে এমন একটি উত্তম কাজ, ভালো কাজ করেছে? বললেন, মূসা শুনো শুনো, সে তাওরাত কিতাব পড়তেছে, ওখানে দেখলো আমার আখিরি নবীর নাম। কার নাম? মিথ্যা বললে বাবা আমারে ধরবেন। খাসাইসুল কুবরা প্রথম খণ্ড 30 নাম্বার পৃষ্ঠা। ওইখানে আমার নবীর নামটা পাইয়া নাফরমান সুমা খাইয়া চোখে লাগাইছে। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ বলে, মূসা আমার আখিরি নবীরে কদর করেছে, ভালোবেসেছে, মহব্বত করেছে, তাজিম করেছে। তাজিম আর সম্মানের কারণে আমি 200 বছরের পাপিষ্ট, পাপ, গুনাহ, অন্যায় দয়াল নবীর কারণে মাফ করে দিলাম। ও বাবা, সমিতিনাটের বাবারা, আপনাদের কাছে আমার প্রশ্ন, একটু বুঝে শুনতে উত্তর দিবেন। বনি ইসরাইলের একজন উম্মত, মুসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত হইয়া যদি আমার আপনার দয়াল নবীর নামে চুমা খাইয়া যদি 200 বছরের ওই পাপ আর অন্যায় অপরাধ যদি ক্ষমা পেয়ে যায়, আমরা ওই আখিরি নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া যদি রাসূলের মহব্বতে চুমা খাই, আমাদের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি না? তাহলে এবার শুনেন মুরব্বী বাবারাম, যুবক ভাইয়েরা, কিতাব পরিশুদ্ধ করেন। কথা বলে শেষ করে দিচ্ছি। আমার রাসূলের শানে আমরা চুমা খাই, এটা মহব্বতের বিষয়। কিসের বিষয়?
আজকে যারা ফতুয়াবাজি করে এখন বললে বলবে হুজুর আমি বলতেছি, আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। আমি যে হুজুর আসছে, আমি হাতে চুমা খাইছি না, এটা আদব, এটা কি মহাব্বত। আমরা ওস্তাদদেরকে সালাম করি, চুমা খাই, এটা কি, এটা 100% জায়েজ, তাতে কোনো সন্দেহ। আজকে দুঃখের বিষয় যারা ফতুয়াবাজি করে চুমা খাওয়া জায়েজ নাই রে ভাই, তাদের ওই মজলিসে দেখা যায় কপালের মধ্যে এত বড় একটা কিস করে 2-3 মিনিট পর্যন্ত জড়িয়ে রাখে, কি রাখে না? আমরা কি কোনো গুনাহ বলছি? মহব্বতে সম্মানে ওকে চুমা খান, কোনো সমস্যা নেই, আদরের ব্যক্তি। আরও উদাহরণ দিচ্ছি বুঝেন, আমাদের দেশে এই গত 3-4 বছর আগে এবং কয়েক মাস আগে আমাদের দেশে 2টা বড় মাফের আলেম মারা গেছে, জানেননি গো? 2 জন আলেম, আপনাদের দৃষ্টিতে বা ওদের দৃষ্টিতে ভালো আলেম 2 জন মারা গেছে। সম্মানের সাথে বলছি, আমরা সুন্নিরা বেয়াদব না, সুন্নিরা কি না, আমরা আদববান। তবে রসুলের বিরুদ্ধে গেলে তারে আর সারা হবে না, বুঝার জন্য বলছি। যদি মিথ্যা বলি আমাকে এখন ধরেন, ভিডিও ক্লিপস আমি দেখলাম, মোহাব্বতের আলেম মারা গেছে, শায়েখ মারা গেছে, হুজুর মারা গেছে। মারা যাওয়ার পর তার কপালে চুমা খায়, মাথায় চুমা খায়, তার ঠোঁটে চুমা খায়, খাইছে না? কবরের মধ্যে কবরের মাটিটারে লেপা লেপা শোক পালন করতেছে, হাই হাই করতেছে, করে নাই? তারপরে দেখা যায় যখন ইয়ার সাথে মানে কি বলে সিরিয়াল বাই সিরিয়াল চুমা দিচ্ছে, দেন কোনো সমস্যা নাই। দেওয়ার পর এবার তো আর চুমা দিতে পারতেছে না, অ্যাম্বুলেন্সের চুমা কারে? কারণ হুজুর অ্যাম্বুলেন্সে আছে। আমি এটার বিরুদ্ধে বলছি না, আমি বলছি যে উদাহরণ দিচ্ছি যে একজন দুনিয়ার আলেম আমার রাসূলের উম্মতের নামে যদি চুমা খান, অ্যাম্বুলেন্সে চুমা খাইতে পারেন, দয়াল নবীর নামে চুমা খাইলে বেদাতের ফতোয়া কেন দাও? কথা ঠিক কিনা বলেন? ওই আলেমের গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? বেশ কম আছে না? কিন্তু আমাকে চুমা খাওয়া যদি জায়েজ হয়, আর আমার দয়াল নবীর নামে চুমা খাওয়া কি গুনাহ? এটা কোনো সুস্থ মানুষ বলতে পারে? ও বন্ধু, শেষ কথা, তোমার কদমে হাত রেখে বলছি, তুমি চুমা দিও না। কারণ যে গরুগোস্তর স্বাদ জানে না, যে খায় না সে স্বাদ বুঝে না, যে গরুগোস্ত খায় সে স্বাদ বুঝতে পারে কি পারে না? যার জন্ডিস হয়েছে তাকে ঘিয়ে বাজি করে যদি গরুগোস্ত দেওয়া হয়, স্বাদ লাগবে? যার ইমানে জন্ডিস উঠেছে, ইমানে জন্ডিস হয়েছে, তার কাছে রসুলের শান, সাহাবীদের শান সব কিছু তিতা লাগে, তাদের কাছে ভালো লাগে না। ও আমার মুরব্বী বাবারা, তাদের জবানে কখনো রসুলের শানের কথা শোনা যায় না, তাদের জবানে সাহাবীদের শানের কথা শুনি না। বরং আমরা যখন রসুলকে ভালোবাসার কথা বলি, তাজিমের কথা বলি, আমাদেরকে বেদাতি বলে কি বলে না? আল্লাহ আমার ওই সমস্ত ভাইদেরকে বুঝার তৌফিক দান করো। এই যে উদাহরণটা দিছি, কষ্ট পাবেন না, এই জন্য দিছি। যদি একজন আলেমের নামে চুমা খাওয়া যায় অ্যাম্বুলেন্সে, আমার দয়াল নবীর নামে চুমা খাইলে গুনাহ নেই গো? একজন বনি ইসরাইলের 200 নাফরমান যদি চুমা খাওয়ার কারণে আমার রাসূলের কাছে মাপ পাই যায়, তা আমরা মাপ পাবো না? আল্লাহর ওয়াস্তে আমি প্রায় 2 ঘন্টার উপর আলোচনা করেছি। হুজুর আসছে অনেক কষ্ট করে, আমি হুজুরের কাছে দোয়া নেব। আমি যে এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি, মেহেরবানি করে আমার যদি কোনো ভুলভ্রান্তি হয় আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করেছি রাসূলের শানে, আমি সাহাবীদের শানে বলার জন্য। আমিও মানুষ, আমারও ভুল হতে পারে। আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে অন্তরে আমার রাসূলের মহব্বত আর তাজিম, সাহাবায়ে কেরামদের ভক্তি আর তাজিম যেন দান করে, সেগুলো আমিন।